मेरे दोस्तों मेरे बुजुर्गों बहुत কষ্ট করে আসছেন, অনেক মুজাহাদা করে আসছেন। এই জন্য আমরা ইনশাআল্লাহ মুজাহাদার সাথে বসবো, শেষ পর্যন্ত বসবো। যখন শেষ করবে, শেষ হবে, তারপরে তাশকিল হবে, এরপর আমাদের কাজ আছে। দাওয়াত মেরে দোস্ত বয়ানের নাম না। দাওয়াত কোন তাকরীর, ওয়াজ, মাহফিল, বয়ানের নাম না। খুব ভালো করে শোনেন, দাওয়াত ও তাবলীগ একটা মেহনতের নাম। সব জায়গায়, সব জেলায় কিসের নাম বলেন তো? ভালো করে কাজ করলে গরম টরম লেগে যাবে, শীত চলে যাবেন। বা কিসের নাম? কে নিয়ে চলেন, মেহনত করবো ইনশাআল্লাহ। করবো তো মেহনত। ওই যে দূরে বসে আছে, ওনারা কি ওরম খায় নাকি চিরা খায়? কত মুড়ি খায়, ফরত করে মানুষ খালি মুড়ি আর খেজুরি গরু আছেন। এই জন্য মেরে দোস্ত মেরে বুজুর্গ জানি শুনে শুনবো। এই যে দাঁড়া রয়েছে, দাঁড়া থাকলে হবে না, বসায় দেন। এই যে বাচ্চাদেরকে বসায় দেন না, এদেরকে এক সাইড করে দেন। দিনের মজলিসের ওয়াকার ও আজমতের সাথে বসতে হয়। আল্লাহ যত বড়, তার কথাও তত বড়। কোন তামাশা না, এটা একটা মেহনতের পরে প্রায় 18টা জামাত, বিদেশি জামাত, আরব মেহমান, ইন্দোনেশিয়ার মেহমান, 18টা জামাত, দেশি বিদেশি, এত মেহনত করে এই কয়জন লোক নিয়েছে। আপনারা নিজেরাও 7-10 দিনের জামাত মেহনত করছেন, নিজেরাও ইস্তেমার মেহনত করছেন। এই মজমা বড় খালিস মজমা, মুখলিসদের মজমা। আল্লাহ এই মজমাকে ভরপুর কবুল করেন এবং পুরা দুনিয়ার হেদায়েতের জরিয়া বানায় দেন। তো দাওয়াত ও তাবলীগ কিসের নাম ভাই? কিসের নাম? মেহনত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ দুনিয়াতে আমাদের কি জন্য বানাইছেন? মেহনতের জন্য। কি জন্য বানাইছেন বলেন? কি জন্য বানাইছেন? মেহনতের জন্য। জান্নাত কিসের বিনিময়ে দিবেন আল্লাহ পাক? ওয়াতিলকাল জান্নাতুল্লাতী ইউরিসুমুহা বিমা কুনতুম তা'মালুন। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী ইউরিসুমুহা বিমা কুনতুম তা'মালুন। বলে যে ওই জান্নাত যেটার ওয়ারিস তোমাদেরকে বানাবে। ওয়ারিস কি বানাবে ভাই? ওয়ারিস আর তামলিক এর মধ্যে ফরক আছে। কি নিয়ে জায়গা মালিক হয়েছেন, জায়গার মধ্যে ভেজাল থাকার সম্ভাবনা আছে কি আছে নাকি বলেন? ওয়ারিস বানাই গেছে, জায়গার মধ্যে ভেজাল আছে, বর্ষায় সমস্যা, এইটাই সমস্যা, সমস্যা, জায়গা মারা ভাত পাওয়ার সমস্যা আছে। কিন্তু যেটা আপনি পৈতৃক সম্পত্তি ওয়ারিস হবেন, এইটার মধ্যে ভেজাল হওয়ার সম্ভাবনা। এই জন্য জান্নাতের মালিক বানাইবেন না, জান্নাতের ওয়ারিস বানাবেন আল্লাহ পাক। ওয়াতিলকাল জান্নাতুল্লাতী ইউরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। তোমাদের ওই জান্নাত যেটা ওয়ারিস বানায় হবে তোমাদের আমলের বিনিময়ে। বিমা কুনতুম তা'মালুন, তোমরা যে আমল দুনিয়াতে করবা, যে মেহনত করবা, এই মেহনতের বিনিময়ে জান্নাতের ওয়ারিস বানাই দিবেন আল্লাহ পাক। কে নিয়ে চলেন, জান্নাতে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতে যাবো তো ইনশাআল্লাহ। আর ছোটটাই যাবো না বড়টাই যাবো? বড়টা। মাযা তুরিদুন? আল জান্নাহ তাবগী ইনশাআল্লাহ। الصغير والكبير জান্নাতুল ফেরদাউস। إذا سألتم জান্নাতুল ফেরদাউস। যখন তোমরা চাওয়া আল্লাহর কাছে, তো জান্নাতুল ফেরদাউস বড়টাই চাও। ছোটটায় লাভ কি? ছোটটায় লাভ আছে? যাবো যেহেতু কোনটাই যাবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। জান্নাতুল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ঈমান আর আমলে সালিহা করবে, আমি কলমা বলে দেবো না, পাক পাক দিয়ে একটা করলে হয়ে যাবে, বুঝছেন? সমস্যা নেই।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান বানাইবে আর আমল বানাবে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসের মধ্যে রেডি দস্তরখান। সুবহানাল্লাহ। কি দস্তরখান? রেডি তাদের জন্য। নুজুলা বলা হয় ওই দস্তরখানকে যেই দস্তরখান খাদ্য দ্রব্য দিয়ে খাবার দাবার পানীয় যত ধরনের খাবার আছে যত ধরনের পানীয় আছে সমস্ত তাআম ও শরাব এইগুলো দিয়ে ভরপুর পরিপূর্ণ দস্তরখানকে নুজুলা বলা হয়। আর এই দস্তরখান কে সাজাবে? নুজুলাম মিন গফুরির রহিম। নুজুলাম মিন ওই গফুর আর রহিম। আল্লাহু আকবার। যারা দাওয়াতের মেহনত, এই দুইটা কথা আছে কোরআনের মধ্যে, একটা উসলুব আছে, একটা নিয়ম আপনাদের বলি আজকে। যেখানে আল্লাহ পাক রহিম বলতে চান সেই জায়গার মধ্যেই আগে গফুর বলে দিয়েছেন আল্লাহ পাক। তার মানে আল্লাহর রহম ওই সময় আসবে যখন ওর জিন্দিগির গুনাহ আগে মাফ হবে। তো আগে মাফ করে নিয়ে আল্লাহ পাক রহম করবে, নাহলে রহমের কোনো মানে হয় না, অর্থ দাঁড়ায় না। আগে গফুর পরে রহিম। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেয়। কি বলেন, মাফের দরকার আছে কি আছে না? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন আপনারা? এবার উমরের জন্য নাম শোনেন নাই? কে কে শোনা নাই? ওনার যখন ইন্তেকাল হয়ে যায়, তো ইন্তেকালের আগে কথা কৃষ্ণ চুপ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাদিয়াল্লাহু আনহু লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা, আমার পরে নবী হলে কে নবী হতো? মানে মানে তর্জমা কর। মানে কি মানে জানে না, ফরজ করে মনে এত কিছু জানে, এটা জানে না। এই ফরজ করে আমি তো ফরজ করে তুই আইলি আর একটা ঝামেলা করলি। মানে হারাম কথা চিন্তা কর। মানে হলো লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। ও ভাই আপনি বয়ান করবেন? ও ভাই ওই ওই যে তো আমি আমার মাস্টার মানুষ তো বুঝলেন, ভাষায় পড়াই, ক্লাসের মধ্যে কথা বললে তার আর দেখাই নেই। এই যে এটা পাহাড় দেখছে একটা পয়েন্ট করতেছে, আর সমস্যা না। আল্লাহ মানে হলো লাউকা, তার মানে হচ্ছে হলো, অর্থ হলো নবীর পরে যদি নবী হইতো তো কে নবী হইতো? ওমর। তার অর্থ হলো নবী হওয়ার জন্য যত সিফাত, যত কোয়ালিটি, যত গুণ দরকার, পুরা গুণ নবী হওয়ার যত কোয়ালিটি, যত সিফাত, যত কিছু দরকার, সমস্ত সবর, তাহাম্মুল, এলেম, জ্ঞান, বুদ্ধি, সবর, আরো যত জ্ঞান দরকার সব কিসমের সিফাত উমরের মধ্যে বিদ্যমান। শুধু নবী হয় আসবে না বিদায় নবী হয় নাই। একজন নবী হওয়ার জন্য যা 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 দরকার সব কিছুই কার মধ্যে ছিল? কোরআনে কারিমের 22টা আয়াত আছে, যে আয়াতগুলোকে মুতাবাকাতে ওমর বলা হয়। শেখ জাকারিয়া মধ্যে মুয়াত্তাই মালিকের একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, আউজাজুল মাসালিক, তার শেষ খণ্ডের মধ্যে লেখা আছে 22টা আয়াত আছে। 22 আয়াত কোরআনে কারিমের 22টা আয়াত আছে। উমর রাদিয়াল্লাহু যা যা বলছে টুডা পয়েন্ট, তেল জবর সেমিকোলন সহ আল্লাহ পাক উমর রাদিয়াল্লাহু কথাকে আসমান থেকে রিফাইন করে পরিশুদ্ধ করে আল্লাহর কালাম বানিয়ে আল্লাহ জিবরাইলের মাধ্যমে রাসূলের কাছে ওহী হিসেবে আল্লাহ নাযিল করেছেন। তো যার কথা কোরআনের আয়াত, যার কথা কি কোরআনের, জবরদস্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছেন। ও ভাই শুনতেছেন আপনার কথা? বোঝা যায়, স্পষ্ট বোঝা যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শোনা বেশি দরকার না বোঝা বেশি দরকার? বুঝ যদি একেবারে আসে যায়, ভালো করে শোনা, বুঝ একটা নিয়ামত। বুঝ কি বলেন?
আল্লাহ যারা ভালো চায় তাকে কি দান করেন? সহি বুঝ, সহি বুঝ আর সহি হয় না, বুঝ করে সহি আর বেসহিটা কি বুঝ করে নাকি? তো অবুঝ করে বেবুঝ, বুঝ করে। আবার পার্সি বুঝ থাকে, পার্সিতে বুঝ মানে ছাগল, পার্সিতে বুঝ মানে কি, আর বুঝি না মানে ছাগি মানে মহিলা দার। পার্সি বুঝ না বাংলা বুঝ? আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে কে 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 ভালোবাসে, এটা কি এখানে কথা? আল্লাহ ভালোবাসা আবার সাধারণ কথা। আল্লাহ আল্লাহ যাকে চান, আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে, আল্লাহ যার মঙ্গল চায়, অর্থাৎ যে আল্লাহ পাকের প্রিয়, যে আল্লাহর মাহবুব, যে আল্লাহ চাহতে হওয়া, মানে আল্লাহর কাছে লাগলে আল্লাহর প্রিয়, আল্লাহ পাকের আপন, আল্লাহ তাকে বুঝদান করেন। মাইরিদুল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই হাদিসটা বারবার আনছেন বুখারী শরীফের মধ্যে। বুঝতে নেওয়ালা কে? তাহলে এখন আমরা কথা শুনবো আর অন্তরটা খুলে দিব, অন্তরটা হৃদয়টা খুলবো, অন্তর জায়গা করে দিব, আর মনে মনে আল্লাহকে বলবো, হে আল্লাহ আপনি আমাকে বুঝদান করেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। রব্বি ইশরাহ লি, হে আল্লাহ আমার সিনাকে খুলে দাও, হে আল্লাহ তুমি আমার হৃদয়কে প্রশস্ত করে দাও, আমার বুঝ দিয়ে দাও। বুঝ দেনেওয়ালা কে? আল্লাহ বুঝ দেনেওয়ালা, আল্লাহ বুঝ দেয়। এই জন্য ইমাম বুখারী একটা অধ্যায় নিয়ে আসলেন, বাবু ফিকহিল ইলম, বাবু ফিকহিল ইলম। মনে গেলে ইলম আলাদা, ফিকহ আলাদা। ইলম আলাদা, ফিকহ বুঝ। ফিকহ মানে কি? ইলম আলাদা, বুঝ আলাদা। ইলম আলাদা, বুঝ আলাদা। কানটা যে সইছে, ওখানে সইছে কাটা, ও কাতার মধ্যে ইয়ে দিত, কাটা গেছে, ভালো সুন্দর, এই সুন্দর বুদ্ধি, ফরিদপুরের বুদ্ধি। হ্যাঁ ঠিক আছে। এলেম আলাদা, বুঝ আলাদা। এলেমের মধ্যে যে মগজ, এলেমের মধ্যে সেই মগজটার নাম হলো বুঝ। এলেমের মধ্যে এলেম হলেই হবে না, এলেমের মধ্যে আসল মূল মাকসাদ, মূল জিনিস হলো কি? আর আল্লাহ পাক এই রাস্তায়, এই দাওয়াতের রাস্তায় যারা চলে, এই দাওয়াতের রাস্তায় যারা চলে, এই দাওয়াতের রাস্তায় যারা কুরবানি দেয়, এই রাস্তায় যারা মুজাহাদা করে, এই রাস্তায় যারা নফসের খেলাফ চলে, এই রাস্তায় যারা নিজের মাহবুবিয়াতকে কুরবানি দেয়, নিজের মারহুবিয়াতকে কুরবানি দেয়, নিজের জান লাগায়, মাল লাগায়, এমনকি নিজের হাইসিয়তকে কুরবানি দেয়, আল্লাহ তাদেরকে বুঝ দান করেন। হে আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝ দান করেন, আমারও বুঝ দান করেন। একবার যদি বুঝি আসে না ভাই, একবার যদি বুঝি আসে, দুনিয়ার কোন শক্তি মিলে তাকে ঈমান থেকে, ইসলাম থেকে, শরীয়ত থেকে, সুন্নাত থেকে, দাওয়াতের মেহনত থেকে পুরা দুনিয়ার মানুষ তাকে ফিরাইতে পারবে না। কারণ ওর কি আসছে? বুঝি আসছে। বেলালের বুঝে আসছিল না? বেলাল ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কি আসছিল বলেন? কি আসছিল? বুঝে আসছিল, বুঝে আসছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই দিনের মধ্যেই আমার শান্তি, এই দিনের মধ্যেই আমার কামিয়াবি, এই ঈমানের মধ্যেই আমার দুনিয়ার ইজ্জত, এই দুনিয়ার মধ্যেই আমার আখিরাতের ইজ্জত, এই দুনিয়ার মধ্যেই, এই দিনের মধ্যেই, এই শরীয়তের মধ্যেই আমার দুনিয়া এবং আখিরাতের ফালাহ সালাহ বাবুদি বলে ওনার বুঝে আসছে। এই জন্য বুকের উপরে বিশাল বড় পাথর চাপা দিতে আর বিবস্ত্র করছে, নিচে বালুর মধ্যে শুয়াইছে, আর উলঙ্গ অবস্থায়, বিবস্ত্র অবস্থায়
যেই বালু এত গরম, যেই বালুর মধ্যে ধান দিলে ক্ষয় হয়ে যাবে, ওই বালুর মধ্যে চিৎ করায় শোয়াইয়ে বুকের মধ্যে পাথর দিয়ে এবার মারা শুরু করছে। এত জোরে প্রহার করে মারতে মারতে তার এরকম শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, তীর তীর করে রক্ত বেরোচ্ছে, আর ক্ষত বিক্ষত জায়গার থেকে রক্ত বেরোচ্ছে পুরো শরীর দিয়ে, চামড়া ফেটে গেছে, রক্ত ফেটে গেছে, রক্ত বেরোচ্ছে, আর চামড়া কষ্টের ভিতরে রক্ত তীর তীর করে বেরোচ্ছে, আর গরম গরম বালু নিয়ে আবার ওই ক্ষত বিক্ষত শরীরের মধ্যে ঢুকাই দিচ্ছে, আর এই পরিমাণ নির্যাতন করতেছে। এরপরে বলেন আহাদুন আহাদুন আহাদ ফারদুন ফারদুন আহাদুন সামাদ। আহাদুন আহাদ, আহাদুন আহাদ, ফারদুন ফারদুন আহাদুন সামাদুন। আল্লাহু আকবার। এই বেলাল, ঈমান ছাড়, ঈমান ছাড়। ঈমান যদি ছাড়িস তাহলেই তোর এই কঠিন আযাব থেকে নাজাত হবে। ঈমান না ছাড়লে এই কঠিন আযাব থেকে তো নাজাত নাই। বেলাল বলে জান দিয়ে দেবো, জান 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 দিয়ে দেবো, তারপরেও আমি ঈমান ছাড়বো না, কারণ ঈমানের বুঝ আসছে। কি আসছে ভাই? এটার নাম হলো কি বলেন না? বুঝ। এটার নাম হলো কি? আল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে আসছে যে ঈমানের দাম কত, ঈমানের দাম কত। সমস্ত সাথীদেরকে ধরছে রুমের বাচ্চা, আর পানির টপকা টপকা খাল্লারে গরম করছে, আর এমন গরম পানির টপক টপক করছে বলে এক একজন সাথীকে পানির বিশাল বড় ডেকচির মধ্যে ফেলাচ্ছে, আর পানির মধ্যে দেওয়ার সাথে সাথেই বলে যে একবার পানির মধ্যে গরম পানিতে পুরা শরীরটার রক্ত মাংস আলাদা হয়ে যাচ্ছে, চামড়া খসে খসে পড়ে যাচ্ছে, আর তার গোশতগুলো হাড্ডির থেকে আলাদা হয়ে যাচ্ছে। দেখতেছে চোখের সামনে গরম পানির মধ্যে সব একবারে কি হয়ে যাচ্ছে, বলে যে স্যুপ হয়ে যাচ্ছে, পিছিয়ে যাচ্ছে তার রক্ত গোশত। আর হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা এমনি কাঁদতেছে, আস্তে করে কাঁদতেছে, চোখের পানি ঝপঝপ করে বাঁধতেছে। আর ওই নালায়েকরা তো বোঝে না, আহামকরা বোঝে নাই, মনে করছে মনে হয় ভয়ে কাঁদতেছে, সাথীদেরকে এই আযাব দিয়ে আসছে, আরো মনে ভয় পেয়ে গেছে। ভাই কেঁদো না, কেঁদো না, ছেড়ে দিব তোমারও, তুমি একটু সময়ের জন্য ঈমান ছাড়ো। ও বলে নালায়েকের দল, আহমাকের দল, আমি কি এই জন্য কাঁদতেছি যে এই পানির মধ্যে এরকম ভাবে এই অবস্থায় হবো, আর আমার শরীরের থেকে রক্ত গোশত আলাদা হয়ে যাবে, আর হাড্ডির থেকে গোশতগুলো আলাদা ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আর চামড়া এরকম খুলে যাবে, এই ভয়ে কাঁদছি? আমি তো কাঁদতেছি ঈমানের জন্য আর আমার আল্লাহর জন্য, ঈমানের জন্য আর আমার আল্লাহর জন্য। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন ও শরীয়ত নিয়ে আসছে, ওই দ্বীন ও শরীয়তের জন্য আমি জান দিব। আমার এই জান, আমার যে জান দেনেওয়ালা, আমার যে জান, আমার জান দেনেওয়ালা, ওই আল্লাহর জন্য জান আমি উৎসর্গ করব, আল্লাহর জন্য। কিন্তু কাঁদছি এই জন্য যে একটা মাত্র জান আছে, একটা জান দিয়ে দিলেই তো শেষ হয়ে গেল, একটা জান দিলেই তো শেষ। আমার শরীরে যতগুলো লোম আছে, প্রতিটি লোম কূপের গুড়াই করে এক একটা জান যদি থাকতো, আমি ঈমানের জন্য, আল্লাহর জন্য সবগুলো প্রাণকে উৎসর্গ করতাম। লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য হুজুর বলেন সুম্মা হাইয়া সুম্মা আকতুল, সুম্মা হাইয়া সুম্মা আকতুল, সুম্মা হাইয়া সুম্মা আকতুল, সুম্মা হাইয়া সুম্মা আকতুল। আমার এই দিনের জন্য আমার একবার কতল করা হবে, আবার জীবিত করা হবে, আবার মাঝে শহীদ করা হবে, আবার মাঝে কতল করা হবে। বলে জান তো একটাই, আল্লাহর জন্য জান দিয়ে দিয়া, জান তো একটাই, আল্লাহর জন্য জান দিয়ে দিয়া। ওয়াল্লাযীনা আমানু, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। বলে ঈমানদার, বলে আল্লাহর সাথে বলে কঠিন মহব্বত তার। আশাদ্দু হুব্বান লিল্লাহ, আশাদ্দু হুব্বান লিল্লাহ, والذين آمنوا أشد حبا لله। বুঝে আসার বিষয় কি, আসার বিষয় বলেন, বুঝে কথা। এই দাওয়াতের ধ্যানের মাকসাদ আমাদের বুঝে আছে, বুঝ আছে দ্বীনের মধ্যে কামিয়াবি, শরীয়তের মধ্যেই কামিয়াবি, ইসলাম মানার মধ্যেই কামিয়াবি, সুন্নতের মধ্যে কামিয়াবি, আমার জান আল্লাহর দ্বীনের জন্য কুরবান করে দেওয়ার মধ্যেই আমার কামিয়াবি। মিলহান, হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তার নাম হলো হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যুবক সাহাবী, মাত্র 22 বছর বয়স। কয় বছর বয়স? কয় বছর? আরব যদি হয়, আর আরবদের নওজোয়ান 22 বছরের কি হাট্টা কাট্টা পাট্টা নওজোয়ান, এই তরুণ চেহারা, আর কাফেরদের বিরুদ্ধে লড়তেছে,
আর লড়তে লড়তে হঠাৎ করে কাফেরদের একটা তীর বুকের মধ্যে এসে লাগলো। বর্ষা, এই বর্ষা এরকম ফালির মতো ভিতরে যদি একবার ঢুকে যায় সাধারণত টেনে বের করা যায় না, কারণ ওটাতে এরকম করা ফালির মতো ভিতর ঢুকে গেছে বুকের মধ্যে। নিজের বর্ষা নিজেই টেনে বের করতেছে, আর যখন টেনে বের করে বুক থেকে কল কল করে রক্ত বেরোচ্ছে, আর রক্ত এরকম নিজের হাত দিয়ে ধরতেছে, আর বুকের তাজা রক্ত। নওজোয়ান সাহাবী হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে 22 বছর বয়স, এই টকটকে জওয়ান, আর জওয়ানের রক্ত তার কলিজার ভিতর ঢুকে গিয়ে রক্ত যখন বের হচ্ছে, আর রক্ত বের হইতে হইতে একটা সময় যখন রক্তের কতরা শেষ, আর আল্লাহর জন্য তার জানটা যখন বের হয়ে যাচ্ছে, আর তখন বলতেছে ফুস্তু বিরব্বিল কাবা, ফুস্তু বিরব্বিল কাবা, এই কাবা ঘরের রবের কসম আমি কামিয়াব হয়ে যাচ্ছি। ফুস্তু বিরব্বিল কাবা। আল্লাহু আকবার। আমরা দেখতেছি মারা যাচ্ছে, তাই না? আমরা দেখতেছি যে লোকটা কি যাচ্ছে, আসলে কেউ মারা যাচ্ছে, ও মারা যাচ্ছে। কে কে নিয়েছিলেন আল্লাহ দিনের জন্য লাগলে দাম দেবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। রাতের বিরুদ্ধে হাত ওঠে না, আবার দাম দেবে। জানে বসে রয়েছি, আগে আসতে গেলাম তা আসতো না, আবার আমাকে দাম দিয়ে দেবে। খালি দাম নিয়ে করবে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, তোমার আল্লাহ পেতে। ইনশাআল্লাহ তো বলবোই, সুবহানাল্লাহ তো বলবোই, মাশাআল্লাহ তো বলবোই। যখন জীবন দেওয়ার সময় আছে তো দান দেওয়া আল্লাহ দিনের জন্য তৈরি হবে ইনশাআল্লাহ। জান কে দিয়েছে? জানটা কাকে দিব? लिए फिरता है बुलबुल अपने चोट में गुल, लिए फिरता है बुलबुल अपने चोट में गुल, शहीद नाज की तुरबत कहा है। बोले जरा अल्लाह दिনের জন্য শাহাদাত বরণ করে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যু ভেবো না, তারা মৃত্যু নয়, তারা মৃত্যু নয়। বলা হাইয়া, হাদিসে পাকের বলছে বলা হাইয়া ওমিল যখন, মানে তারা কবরে জীবিত আছে, তাদের সকালে বিকালে জান্নাতের খাবার তাদের কবরের মধ্যে পৌঁছানো হয়। এই খাইবে না সবার কথা কষ্ট কাজে জীবনকে দিয়েছে আল্লাহ, জান দিতে কে কে তৈরি আছে? আচ্ছা, আপনার জানটা না আপনার পকেটে একটু রাখেন, দেওয়ার দরকার নেই এখন। আপনার জানটা আপনার পকেটে রাখে হার সাল 4 মাস দেবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ দেখে রাখেন, হার সাল 4 মাস দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বছরে 4 মাস। هم مستعدين للشهادة في سبيل الله. أنا قلت لهم الآن في جيبكم إرادتكم في جيوبكم، نحن نريد منكم 4 أشهر إن شاء الله। تيار আছি তো ইনশাআল্লাহ? এই যে 3 দিন যারা দিয়া শিখছে, কি শিখছে? 3 দিন যারা দিয়া শিখছে, 40 দিন যারা, 4 মাস যারা, এই লোক ভালো করে ক্যালকুলেশনে নেন। কে কি বললো ওদিকে আমার আর দেখার টাইম নাই, কারণ 7 বছর ধরে মেলা কথা শুনছি, মেলা ফতোয়া দিছে, এখন আর ওই সব কথাবার্তা শোনার বা ফতোয়া শোনার টাইম নাই। এখন যা বলি তাই শোনেন। 3 দিন যারা দিয়া শিখছে, 40 দিন যারা দিয়া শিখছে, 3 দিনে 300 টাকা খরচ করা শিখছে, 40 দিনে যারা 4000 টাকা দিয়া শিখছে, 4 মাস লাগায় যারা 12,000 টাকা দিয়া শিখছে, যারা বিদেশ খবরে 5 লাখ লাখ টাকা দিয়া শিখছে, ইনশাআল্লাহ আল্লাহ দিনের জন্য, ইসলামের জন্য, শরীয়তের জন্য, দিন কায়েমের জন্য যদি জান দিয়া লাগে তারাই জান দিবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাকি যারা নিয়ে শিখছে, তারা নিয়ে শিখছে, দিয়া নিয়া বলেন, দিয়া নিয়া বলেন আল্লাহু আকবার। খালি কয় দেও, কি কয় রশিদ লে বয়ে থাকে,
আমরা দিয়া শিখবো না নিয়ে শিখবো? দিয়া শিখবো। কি শিখবো? এই যারা 3 দিন দিয়া শিখছে, 300 টাকা খরচ করা শিখছে, 40 দিন দিতে পারে, 40 দিনে চিল্লায় যে যায়, ও চিল্লা দেয় না ওর বিবি বাচ্চাও চিল্লা দেয়? বলো তো। বিবি চিল্লা দেয়। বিবি বাচ্চাও দেয়। আপনাকে কেমনে কমো, কি করলে বুঝবেন? বুঝতেছেন আমার কথা? আমার মনে হয় বুঝতেছেন কিনা, আমি তো বুঝাইতে পারতেছি কিনা। যখন আমি বাড়ির থেকে বেরোই, তা আমার ছেলে মেয়ে আছে, বুঝছেন? আল্লাহু আকবার, আমার বিবিও আছে। যখন ঘর থেকে বেরোই, তো বাচ্চাদের মনটা ছোট হয়ে যায়, আর জানালার পাশে তাকায় থাকে, ছোট একটা আছে, ও তো আরো পাগল। তো যখন বাসায় না থাকি, যেই কান্না করে আব্বু আব্বু করে, আর হুড় করে কাঁদে, ঘুমাচ্ছি উঠে একবার কাঁদবে, ঘুমে যাওয়ার সময় কাঁদবে, খাওয়ার সময় কাঁদবে, খাওয়ার আগে কাঁদবে। তো বাচ্চাদের যে কোরবানি হয়, বিবি যখন রাত্রে ঘুমাইতে যায়, তো মনে পড়ে বাচ্চাদের এই অবস্থা দেখে যে স্বামীটা নাই, সে তো আল্লাহর রাস্তায় আছে, তো বিবিও কাঁদতে কাঁদতে বালিশ ভিজে বেলায়, বাচ্চারাও বাবার অভাবে ঘরের মধ্যে এতিমের মতো থাকে, চিল্লায় দিচ্ছে, ভাব দিচ্ছে, এই বাচ্চা কাচ্চা ঘরে চিল্লা দিচ্ছে। এই কোরবানির ওসিলায় আল্লাহ পাক দুনিয়াতে দিনকে চিন্তা করবেন আর আমাদেরকে বুঝ দান করবেন ইনশাআল্লাহ। এই জন্য দাওয়াতের মেহনত কিসের নাম? এই যে বুঝছি না, প্রত্যেক মানুষের জ্ঞান বুদ্ধি আছে, মনে আছে তো না? দাওয়াতের মেহনত কিসের নাম? মেহনত করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা মেহনতের নাম, মেহনতের নাম পাল্টায় দিবে পুরা দুনিয়ার চিত্রকে, পাল্টায় দিবে পুরা দুনিয়ার মানচিত্রকে, পাল্টায় দিবে। এক একটা মানুষের জিন্দগির মধ্যে তার পরিবর্তন এনে দেবে দাওয়াতের মেহনতের দ্বারাই। তার চিন্তার মধ্যে পরিবর্তন আসবে, তার চেতনার মধ্যে পরিবর্তন আসবে, তার লেবাসে পরিবর্তন আসবে, তার পোশাকে পরিবর্তন আসবে, তার দিলে পরিবর্তন আসবে, তার দিমাগে পরিবর্তন আসবে, তার জিন্দগিতে পরিবর্তন আসবে, তার চেহারার মধ্যে পরিবর্তন আসবে, তার চাহুনিতে পরিবর্তন আসবে, তার লাইফ স্টাইলের মধ্যে পরিবর্তন আসবে, তার ঘরের মধ্যে পরিবর্তন আসবে, তার বিবির মধ্যে পরিবর্তন আসবে, তার বাচ্চার মধ্যে পরিবর্তন আসবে। কুল কায়নাতের পরিবর্তন ঘটায় দিবে, কুল কায়নাতের যে ইনকিলাব ঘটায় দিবে, কুল কায়নাতের যে বিপ্লব ঘটায় দিবে, কুল কায়নাতের এক চিত্র পাল্টায় দিবে। তার নাম হলো দাওয়াত। চিত্র পাল্টায় গেছে কি গেছে নাকি বলেন? হ্যাঁ, এটা কোনো নর্মাল কিছু না, ভাইবেন না হুজুর। এই গাছটিওয়ালারা, এই তাবলিগওয়ালারা, হ্যাঁ, খালি মসজিদে যায় থাকে আর কিরা কয়, এই গাছটিওয়ালারা, তাবলিগওয়ালারা পুরা দুনিয়ার রংকে পাল্টায় দিবে, পাল্টায় দিয়ে পড়ে। আগে পুরা দুনিয়ার রং পাল্টানোর আগে আগে আমার জিন্দেগি পাল্টানো দরকার আছে কি আছে নাকি বলেন? আগে কার জিন্দেগি পাল্টাইতে হবে? এই জন্য এই মেহনত হলো, ভালো করে শোনেন ভাই, শুনতেছেন কি? ফিকিরের দিক দিয়ে কুল আর মেহনতের দিক দিয়ে জুজ। আমরা ফিকির করবো পুরা দুনিয়াতে, পুরা দিন চিন্তা হয়ে যায়। ফিকিরের লাইনে কুল আর মেহনতের লাইনে হলো জুজ। আমি আমার নিজেকে দিয়ে শুরু করব। কাকে দিয়ে শুরু করব বলেন? কাকে দিয়ে শুরু করব? পুরা বাংলাদেশ কত হাজার বর্গ কিলোমিটার? 1 লক্ষ কত হাজার? এই ভূগোল পড়া নাই দেখি, 1,47,570 বর্গ কিলোমিটার। 1,47,000 47,000 কয়শো? 570। 1,47,570 বর্গ কিলোমিটার হলো বাংলাদেশ বর্গ কিলোমিটার। 4 দিক দিয়ে মিলাই যে ঘুরে আসলে। আর আমার শরীরটা কয় কিলোমিটার? ও ভাই, আমার শরীরটা কয় হাত? কম না, কয় হাত? 5 ফিট, 7.5 ফিট, 5.5 ফিট, 6 ফিটে মানুষ তো কমই আছে নাকি? 5.5 ফিট সাধারণত পুরুষরা 5.5 ফিট হয়, আর মেয়েরা 5 ফিট 1 ইঞ্চি 2 ইঞ্চি এরকমই হয়। বাঙালি সাইজটা বললাম আর কি। তো 3.5 হাত বডির মধ্যে, 3.5 হাত শরীরের মধ্যে
যদি আমি পরিবর্তন আনতে না পারি, এই বডিটা আমার, এই শরীরটা আমার, এই শরীরের মধ্যে কর্তৃত্ব আমার, এর মধ্যে আমি যা মন চাই তাই করতে পারবো, এই 3.5 হাত বডির মধ্যে পরিবর্তন আনার জিম্মাদারি কার? প্রথমে কার জিম্মাদারি? কে কে নিয়ত করলেন আমি আমার বডির মধ্যে পরিবর্তন আনবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই দাওয়াতের মেহনতে দাঁড়ায় যখন তার জিন্দেগির নমুনা হয়ে যাবে, জিন্দেগি কি হবে? তার হায়াতটা নমুনা বনে যাবে। আল্লাহ তবলিগলারা সকালবেলায় মসজিদে বসে মশারা করে, এই গলিতে এই 2 জন, 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 ওই যে সৈয়দ আলীর কাছে যায়, ওই যে আব্দুল সালাম, ওই যে আব্দুল করিম, ওই যে আব্দুল সামাদ, ওই যে ওর কাছে যা, এই যে রাজুর কাছে যা, ওই যে অমুকের কাছে যা, এই যে একটা সুন্দর তালিকা বানায়, ওই যে ওই লোকটার বাড়িতে গেছে, তাকায় থাকবেন আমার থেকে, খালি খালি তাকায় তাকে শুনবেন, গেছে ওই লোকটার কাছে, যায় বারবার কোথায়, এই রাজু ভাই আপনার বাসায়? রাজু ভাই তো আর জানে যে তবলিগলারা আছে নাসর বান্দার আশেপাশে না। আবার অনেকক্ষণ দাঁড়ায় থেকে রাজু ভাইয়ের বাচ্চা পাঠায় দেয়, এই যায় কত আব্বা বাড়ি নাই, যা ক। ছোট বাচ্চা এসে কয় আব্বা কইছে আব্বা বাড়ি নাই, আব্বা বেঁচে আব্বাই বাড়ি নাই, ঠিক আছে বাড়ি নাই, ও তো বুঝে গেছে। আমরা পাবলিক আলো তো বোঝে, দেখতে মনে হয় যে বিয়াক্কেল বিয়াক্কেল, আসলে এরা কিন্তু বিয়াক্কেল না, পাবলিক আলোরা কি বিয়াক্কেল? আরে আল্লাহর ভয়ে এরা বিয়াক্কেল হয়ে গেছে, তাই দেখতে বুড়া বাড়া দেখা যায়, দেখতে হুজুর হুজুর দেখা যায়, অত আবার স্মার্ট না, মোটামুটি চুল টুল এরকম রেখে দাড়ি টাড়ি রেখে চাপা চাপা হয়ে গেছে। আরে চাপা না, এই অবস্থা এ তো আল্লাহর ভয়ে খামোশ হয়ে গেছে, এ তো আখিরাতের ভয়ে চুপ হয়ে গেছে, এ তো রসুলের রঙে রঙিন হয়ে গেছে। এই জন্য দেখতে বিয়াক্কেল বিয়াক্কেল মনে হয়, আসলে কি না বিয়াক্কেল? এত বিয়াক্কেল না, তবলিগ আলাদা এত বিয়াক্কেল না, দেখতে মনে হয় যদি বিয়াক্কেল। এই যে আরবরা আসছে, এই শীতের মধ্যে বসে রয়েছে, এই মরক্কো থেকে মারাকেশ থেকে এরা আসে শীতের মধ্যে, উপরে কিছু নাই নিচে কিছু নাই, এরা এরা বিয়াক্কেল না? এরা আমার মনে হচ্ছে নাকি কিছু বোঝে না, এদের বাড়িঘর নাই, এদের আরাম আছে। এদের দেশে গিয়ে দেখেন, এদের ঘরে গিয়ে দেখেন, এদের ঘরে সোফা ফার্নিচার দেখেন, এদের আয়েসি জীবন দিয়ে দেখেন। ওই আরব দেশ ছেড়ে আপনাকে মাঠের মধ্যে ধুলার মধ্যে এসে এই ত্রিপুরের মধ্যে সামিয়ানা আতা আনার করে বসে রয়েছে, এরা বিয়াক্কেল? এরাই হলো আসল বুঝপান, এরাই হলো আসল আকলমান। মনে হয় যদি এরা বোঝে না, এরাই হলো আসল বুঝপান। তাবলিগওয়ালা তাবলিগের অনুরোধ মানুষকে মনে করে বিয়াক্কেল বানায় দিছে, এরা বিয়াক্কেল না, এরা হলো আসল বুঝমান, এরা ভালো বোঝে, খুব বোঝে এরা। আল্লাহ এদেরকে বুঝ দিয়েছেন। তো চলে আসছে রাজু ভাই, আবার কালকে সকালে গেছে, ভাই রাজু ভাই আপনার নাকি দাদা খটখট করে, কালকেও আর আসে না। মাসকে মাস তবলিগওয়ালারা বড় নাফর বান্দা, কি বলে চাকা রঙে চোখ রঙে ছড়না নেই, যাই কন এই সেই সব বোঝে, তারপরও ছাড়ে না। কারণ এ জানে তাবলিগওয়ালাদের এই বুঝ আসছে, তাবলিগওয়ালাদের মধ্যে এই বুঝটা আসছে যে এই লোকটা যদি আল্লাহর হুকুম না মানে, এই লোকটা যদি নবীর তরিকায় না চলে, এই রাজু মিয়া যদি সে আল্লাহর ঘরে না আসে, সে যদি আল্লাহর ঘরে না আসে, যদি আল্লাহর সামনে না দাঁড়ায়, যদি আল্লাহর পায়ে সেজদা না করে, সে যদি দিন মতো না চলে, শরীয়ত মতো না চলে, সুন্নাত মতো না চলে, আল্লাহর হুকুম যদি সে না মানে, মরার সাথে সাথে বলে ইয়াসমিল ওজুহ বিসা শাওয়াব বলে জাহান্নামের আগুন তার চেহারা ভস্ম করে দিবে, বলে যে কঠিন পুঁজ রক্ত তাকে পান করাইবে, আর জাহান্নামের আগুনের বিস্তার তার জন্য বিছায় দেওয়া হবে। আল্লাহ, এই জন্য ওই ব্যক্তির প্রতি দয়ালু হয়ে, ওই ব্যক্তির কাছে আশাবাদী হয়ে তার কাছে যায়। কি বলেন, নিয়ত করলাম কিনা আমরা যাবো তো ইনশাআল্লাহ? কি বলেন, কয়বার যাবো জন্য একটা লোকের কাছে? 25 বার গিয়ে শেষ। কয়বার যাবো? বারবার। সুন্দর, বারবার যাবো, বারবার যাবো। একই নিয়ত করলেন, বারবার যাবো ইনশাআল্লাহ। কাজ করবো তো ভাই ইনশাআল্লাহ। কয় ঘন্টার জন্য প্রতিদিন দিব?
ফরিদপুরে এখন 2.5 ঘন্টায় রয়ে গেছে না, এসব অজাহাতই মনে হচ্ছে। হযরত ইমাম হাসান আমাদের বিশ্বাস নেই বলছেন প্রত্যেকের কয় ঘন্টা? 8 ঘন্টা। আর এরা কয় ঘন্টা? আমির সাহেবের কথা যারা শোনে না তারা অজাহাতই না। কি বলেন, আমিরকে মানবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমির সাহেব রোজানা কয় ঘন্টা দিতে কইছে? 8 ঘন্টা। কে কে আমিরকে মানবে দেখি 8 ঘন্টা দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কুল্লা ইয়াউমি 8 সাআত ইনশাআল্লাহ। দিনে 8 ঘন্টা মেহনত করে শরীর চুরচুর হয়ে যাবে, আর শরীর চলে না, এই পরিমাণ মেহনত করতে দিন মে থাকে চোর চোর, রাত মে আঁখে পোর পোর, রাতে উঠে রাত 3টার সময় 4টার সময় ঘুম থেকে উঠে যায় নামাজ বিছায় 4 রাকাত 3 রাকাত নামাজ পড়ে, রাত মে আঁখে পোর পোর, রাতে তার চোখটা ভরে কান্না করতেছে। যারা 3 বার মেহনত করবে আর রাতে উঠে কান্নাকাটি করবে তাদের জন্য কবর মে নূর নূর, কবরটা নুরানি হয়ে যাবে। আর জান্নাত দিয়ে এই যে শুইছে ও যেই মজাটা লাগছে, এবার 3টা 3:30টায় ঘুম ভেঙে গেছে। আল্লাহ সামায়ের দুনিয়ায় চলে আসছে, আসমানে চলে আসছে, নিচের আসমানে এসে দেখেছে আমি একটু মাফ চাও, আমি তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিব। কে ডাকে? কে ডাকে? আর আমরা কে কে নিয়ত করলেন তাহাজ্জুদে উঠবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাত মে আঁখে পোর পোর, ফাইদা ফারাগতা ফানসাব, ফাইদা ফারাগতা ফানসাব, ওয়াইলা রাব্বিকা ফারগাব। কি চমৎকার দাওয়াত! দাওয়াতকে আল্লাহ কোরআনে খুলে খুলে, ফাইদা ফারাগতা, এ নবী যখন ফারেক হয়ে যান, ফারেক মানে হাঁটাচুরি ফারেক, কি ফারেক? দেবন্দের ফারেক। ফাইদা ফারাগতা আনিত-তাওয়া, ফাইদা ফারাগতা আনিত-তাওয়া ওয়াল জিহাদ, যখন তুমি দাওয়াত থেকে মেহনত থেকে ফারেক হও, ফানসাব, নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়ায় যাও, ফানসাব, দাঁড়ায় যাও। কার সামনে দাঁড়াইতে হবে? যখন নামাজ হয়ে গেছে 2 রাকাত 4 রাকাত পড়লো, ওয়াইলা রাব্বিকা ফারগাব, ওয়াইলা রাব্বিকা ফারগাব, তুমি রাগবত দিয়ে আল্লাহর প্রতি আশা নিয়ে, আল্লাহর রহমতের ভিখারি হয়ে, আল্লাহর রহমতের কাঙ্গাল হয়ে তুমি তোমার রবের কাছে হাত প্রসারিত করে তুমি বা দোয়ায় লেগে যাও। দাওয়াত, ইবাদত, এর মানে হলো দোয়া। দাওয়াত, ইবাদত, তারপর কি? দোয়া। দাওয়াত ছাড়া দোয়া কবুল হয় না, তা তো জানেন না? তাদের আমলে পারেন নাই? দাওয়াত ছাড়া কি কবুল হবে না? দাওয়াত ছাড়া দোয়া কবুল। এটা কি আমার কথা না নবীজির কথা? লা ইলাহা, বলে লা ইলাহা ইল্লাল্লাহ। হায় হায়, আল্লাহ আমাদের ঈমান শিখার তৌফিক দান করেন, কালিমা শিখার তৌফিক দান করেন, কালিমা অন্তরের মধ্যে বসায় দেয়। কি করতে আসছি আর কি না করতেছি দুনিয়াতে, না? बागे दुनिया में ना होगा हमसे कोई बदनसीब, बागे दुनिया में ना होगा हमसे कोई बदनसीब, आए थे इस बाग में और खालिदा माले चले। शेख लैसले अरबी शेर उर्दू, या लुगत दावत तबलीग उर्दू, फलियदल्लाहु अलैकुम इंशाअल्लाह ततअल्लम लुगत उर्दू या लुगत दावा इंशाअल्लाह। बागे दुनिया में न होगा हमसे कोई बदनसीब, आए थे इस बाग में और खालिदा माले चले। এই দুনিয়ার বাগানে আমার থেকে আর বদনসিব কে আছে? আল্লাহ এই বাগানে বানাইছিল ঈমান বানাতে, খালি হাতে এই দুনিয়া থেকে চললাম, ঈমানও বানাইতে পারলাম না, আমলও বানাইতে পারলাম না, কামও শিখলাম না, কামও করলাম না, এমনি এই দুনিয়াতে রিক্ত হচ্ছে, খালি হাতে এই দুনিয়া থেকে চলে যাচ্ছি। बागे दुनिया में ना होगा हमसे कोई बदनसीब, आए थे इस बाग में और खालिदा माले चले। খালি আসলেই চলে গেলাম, এজন্য নিয়ত করছি কিছু শিখবো ইনশাআল্লাহ।
ভাই শিখবো তো ইনশাআল্লাহ, ইমান শিখবো তো ইনশাআল্লাহ। ওই যে রাজুর বাড়ি যাচ্ছে যাচ্ছে 2 দিন 3 দিন 5 দিন 7 দিন 10 দিন বারবার যাইতে হঠাৎ করে দাওয়াতের মেহনতের মধ্যে আসর আছে কি আছে নাকি বলেন? আপনি যে এক একটা কদম মেরে মেরে যাচ্ছেন, আপনার নিজের খাইয়ে নিজের পরে নিজের জান নিজের মাল নিয়ে আপনি যে একজনের আরেক ভাইকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তার জিন্দেগিতে দিন অনুযায়ী শরীয়ত অনুযায়ী চলে, এই দিন শরীয়ত পথে চালানোর জন্য আপনি যে ভাইয়ের কাছে যাচ্ছেন, কে দেখতেছে এটা? আল্লাহ বলেন যাও, ইন্নী আসমাউ আরা, ইন্নী আসমাউ। তাই যখন দাওয়াতে যায় আল্লাহ বলেন ইন্নী আসমাউ, ইন্নী আসমাউ, তুমি কি বলছো আমি শুনছি, ও আরা, তুমি কি করতেছো আমি দেখতেছি, তোমার সাথে কি করতেছে তাও আমি দেখতেছি, তোমার মধ্যে মোকাবেলা যে আছে, যে তোমার সাথে যদি বেয়াদবি করে থাকে আমি তার পাও ভেঙে চুরমার করে দেবো, তুমি দাও তার কাছে। তো দাওয়াতের মেহনতের মধ্যে শক্তি আছে কি আছে নাকি বলেন? আল্লাহ, বিশাল শক্তি আছে। এই যে বারবার যাওয়া হচ্ছে ওই যে রাজু মোল্লার কাছে, রাজু ভাইয়ার কাছে, এটার আসর আছে কি আছে না? আসতিল রিজাত তারতিল খিজাত, আসতিল রিজাত তারতিল খিজাত। যখন দিল থেকে কথা বের হয়, দয়া নিয়ে, মায়া নিয়ে, দরদ নিয়ে, ব্যথা নিয়ে, দিলের জ্বলন নিয়ে, দিলের কৈফিয়ত নিয়ে যখন সে যায় অন্তরে দরদ দিয়ে, আল্লাহ ওই ব্যক্তির অন্তরের মধ্যে তার প্রভাবকে ফেলায় দেয়। হঠাৎ করে বিবি সাহেব ধাক্কায়, ওই ভাই, বিবি বলে এই আর কতদিন তুমি ধোকা দিবা, এই লোকগুলোর কি এত টাকা পাচ্ছে, এই যে শীতকালে ইচ্ছা করলে এরাও ফজরের নামাজ না পড়ে তোমার মতো ঘরে শুয়ে থাকতে পারতো, এই বেচারাগুলো ঠান্ডা পানি দিয়ে ওযু করলো, আবার সে মসজিদে এসে জামাতে নামাজ পড়লো, আবার জামাতে নামাজ পড়ে আবার এরকম তসবিহ তাহলিল আদায় করলো, এরপরে আবার মশালার মধ্যে বসলো, পরামর্শে তালিম করলো, আবার পরামর্শে বসে আবার তোমার কাছে আসলো, তুমি তো উঠে দেখাও করো না, একটা চাও তো তবলিগরা তোমাদের কাছে চায় না, তোমাদের কাছে তো একটা পিঠাও খাইতে চায় না, একটু ঝালমুড়ি তো খাইতে চায় না, একটু চানাচুর তো খাইতে চায় না, তোমাদের কাছে তো কিছুই চায় না, তুমি কথাটা শোনো যাই। বিবি বা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, দেয় কি দেয় না কি বলেন? আর যাই করুক না করুক বোর কথা তো শোনাই লাগে না, কি শোনা লাগে না ভাই? যত বড় পীর সাহেব হন না কেন, সব থেকে বড় পীর সাহেব হলো লম্বা চুলওয়ালা পীর সাহেব, নাকি? চুলার পিঠের পীর সাহেব। কোন পীর সাহেব ভাই? ও আদি গাদি কিচ্ছু মানে না, বুঝছেন? বড় হুজুর ছোট হুজুর কিচ্ছু মানে না, বুখারী শরীফ পড়াই দিয়েছে তাও ওই মানতে চায় না, ফোন আইলে এবার বুখারী বন্ধ করে দৌড় দিয়া লাগে, বুঝছেন? কত বড় ডেঞ্জারাস হোম মিনিস্টার। হ্যাঁ, আমার এক বন্ধু আছে, এক মাসে বুখারী শরীফ তার মানে সব পরে পড়ে বড় হুজুর, নাম করে তো আপনারা সবাই চিনবেন বাংলাদেশ, এত বড় হুজুর সে বুখারী শরীফ পড়ায়, সেই মাসে বড় হুজুর। আমার এক বন্ধু আছে, আমার সে আমার ওই মাসে বুখারী থানি পড়ায়, আমার খুব ক্লোজ বন্ধু, একসাথে আমরা দেবন মাসে পড়ালাম। তো গল্প গল্প বলতেছে যে যখন ফোন আসে তো বোঝা যায়, ছাত্ররা বুঝে ফেলায় কার ফোন আইছে, এমনি টেমনি ফোন এলে ধরেই না, পাত্তাই দেয় না। অথবা আরো গুরুত্বপূর্ণ বলেন বলে হ্যালো ভাই পরে কথা বলছি, এখন আমি বুখারী চর্চে আছি। আর ওই জায়গা মতো জায়গার থেকে যখন ফোনটা আসে, ভাই ফোনে ভাব দেখেই আসতে গিয়ে বুখারী গান বন্ধ করে কেন থাকো আমি আসতেছি, কি ডেঞ্জারাস তাই না? ইন্না কাইদা কুন্না আযীম। ওই জায়গার কারো মাপকাঠি চলবে না, সব ওই জায়গার মধ্যে। তো কি হয়েছে? বিবি যখন পিছন থেকে ধাক্কা দিবে যে যাও যাও, কি বলে এই যে হুজুরা দৈনিক আছে, কয়েকদিন হয়ে আসতেছে, মাসকে মাস আসতেছে, তোমার কাছে বছরকে বছর আসতেছে, তোমার কাছে তো চা চায় না, বিস্কিট চায় না, তোমার কাছে খাবার চায় না, নাস্তা চায় না, তো যাও দেখি, যাও যাও যাও। তো যখন বিবি সাহেব পাঠায় দেয়, আজকে দেখা যায় রাজু ভাই আসসালাম সারা রাত এরকম বিড়ি টানতে টানতে ঘুমাইছে, কি টানে? বিড়ি বলে বিড়ি, বিড়ি দেন নাই, এই বিড়ি দেখছেন খাইছেন? এই বিড়ি কথা বলো, আচ্ছা বিড়ি খাইয়ে মুখটা বন্ধ করে বলছি। সকালবেলায় নামাজও ওঠে নাই, যখন ফজরের সময় হয় তো রাত ভোর শয়তান তার 3টা কিস্তি মারে,
অর্থাৎ তার মধ্যে অলসতার কীর্তি মারে, গিরা মারে, কীর্তি মারে। আর ভাই উরকুদ রাইলাম তাবিলা, শুয়ে থাক, অনেক রাত আছে। তো যখন সে বান্দা উঠে পড়ে আর উজু করে, তো একটা গিরা খুলে যায়। যখন এরকম ভাবে যখন উঠে দোয়া দরুদ পড়ে আর উঠে পড়ে দোয়া দরুদ পড়ে, দোয়া দরুদ পড়ার কারণে তার একটা গিরা খুলে যায়। যখন উজু করে নেয় তো আর একটা গিট্টি খুলে যায়। যখন ফজরের নামাজ আদায় করে নেয় কয় শয়তানের তিনটা গিরা খুলে যায়। কয় সে সকালবেলা সকালবেলা সে হাস্যাস একবারে খুশ ও খুররম আর আনন্দ ফুর্তির সাথে সকাল করে সে সুন্দর। আর তারাতে ইমানের ঠান্ডা থাকে। এরপরে যখন সে ওই রাজুরে ডাকতে গেছে, ও তো তিনটা গিরা শয়তান মারিয়ে দিয়েছে, তাই না? এরপরে তাকে ডেকে নিয়ে আসে। আমার এই জায়গার মধ্যে কি রাজু ভাই আছে কিনা আল্লাহ জানে, মাইন্ড করে কিনা আমার আছে। হ্যাঁ সরি ভাই, সরি আপনার করছি না কিন্তু। আচ্ছা আমি উদাহরণ দিচ্ছি। হ্যাঁ এই আব্দুল সালাম কইলাম, আবার সালামও তো থাকতে পারে এই জায়গার মধ্যে। না আব্দুল্লাহ কই দিলাম, আব্দুল্লাহ তো আমরা সবাই কি বলেন আব্দুল্লাহ। এইবার আব্দুল্লাহ ডেকে উঠাইছে। ডেকে উঠানোর পরে আসছে, ওঠার পরে এবার আর কি এতদিন আসছে এই লোকগুলো বারবার আসে, সকালবেলা আসে, বিকালে আসে, গাছের দিন আসে, এবার আর না দেয় পায়। তাই কি কয় শুনি। আসতে যখন এদের সাথে আসে কি যে ফুর্তি লাগে। একটা লোক নগদ নিতে পারলে ভালো লাগে কি লাগে না বলে? ভালো লাগে না? বুঝাইতে পারে ভালো লাগে কি লাগে না? ফুর্তি লাগে না? এই লোকটা নামাজ পড়তো না, আজকে আমার সাথে আল্লাহর ঘরে আসতেছে। ও ভাই আপনার ভালো লাগলো কে? ও তো আপনার টাকাও দেবে না, পয়সাও দেবে না, নাস্তাও দেয় নাই, সমস্যা খাওয়াই নাই, চা খাওয়াই নাই, সিটার পিঠা খাওয়াই নাই, কিচ্ছু করলো না। আবার এতদিন গেলেন, এত কষ্ট করে ঘরের সামনে দাঁড়াইলেন, বেটা আইলেও না, ছেলের চেয়ে কয়েছে যে আপনার কইছে আপনার বাড়ি নাই, এত আপনার সাথে ধোকা ফাঁকা করলো। তারপরেও যখন এতদিন মেহনত করে ওই লোকটারে বেশি না, খালি তার ঘর থেকে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে এসেছেন, আপনার মনে ফুর্তি লাগে কি লাগে না? কত ফুর্তি লাগলো কে? কত ফুর্তি কে লাগে? আল্লাহ এরে ভাই, আপনার খাই আপনার পরে নিজেটা খাই নিজেটা পরে এত শীতের মধ্যে কষ্ট করে আর এক ভাইকে ডাকতে দিলেন। ওই যে আইলো আর আপনার ভালো লাগলো, আপনার যে ভালো লাগলো এই পুষ্টা কে দিয়েছে? এইটার নাম হলো মাইরুল্লাহ খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। এইটাই হলো ভালো লাগা, এইটার নামই হলো ভালো লাগা, এইটার নাম হলো দিনের বুঝ। এবার সুন্দর করে ওযু করায়, কি করায়? তিরমিজি শরীফের হাদিস আছে, মিশকাত শরীফের দেখেন, কিতাবুত তাহারাতের মধ্যে তিরমিজিতে আছে, বারবার হাদিস আসছে। যে ব্যক্তি ওযু করে আর ওযু করার সময় হাত ধোয়, হাত ধোয়ার সাথে আখিরে কাতরাম মিন মা, তার শেষ ফোঁটা পানির সাথে তার হাত দিয়ে যত গুনাহ করেছিল সব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ। যখন চেহারাটা ধুইল, শেষ কাতরা আখিরে কাতরাম মিন মা, শেষ কাতরা পানির সাথে তার মুখ দিয়ে, চোখ দিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, তার মুখ দিয়ে যত গুনাহ করছিল, চোখ দিয়ে যত গুনাহ করছিল সব গুনাহ ধৌত হয়ে গেছে। মাথে করলো, মাথা দিয়ে চিন্তা করে যে গুনাহ করছিল মাফ হয়ে গেছে। পা বসে করতে শেষ কাতরা পানির সাথে পা দিয়ে যে গুনাহ করছিল তা বলে মাফ হয়ে গেছে। এবার পবিত্র হয়ে সুন্দর করে আল্লাহর ঘরে ঢুকছে। কার ঘরে বলেন? কার ঘরে? কার ঘরে ভাই? কার ঘর? কার ঘরে? কার ঘর? আল্লাহর। আসলে আল্লাহরে চিনি না তো এই জন্য আল্লাহর ঘর কেউ মজা পাইলাম না আমরা। কার ঘর? আল্লাহর ঘর। মন্ত্রীর ঘর, এমপির ঘর, ওর খালার ঘর, ওর নানির ঘর। কার ঘর? আল্লাহকে। আল্লাহকে, আমাদের খালিককে। আল্লাহ। কার ঘরে ঢুকছে? খালিকের ঘরে। কার ঘরে ঢুকছে? আমাদের মালিককে। আল্লাহ। তো কার ঘরে ঢুকছে? মালিকের ঘরে। কার ঘরে ঢুকছে? আমাদের রবকে। আল্লাহ। তো কার ঘরে ঢুকছে? আমাদের রাজ্জাককে। আল্লাহ। তো কার ঘরে ঢুকছে? আল্লাহর ঘরে। খালি আর কোনো অভাব আছে? খালিকের ঘরে ঢুকে গেছে, মালিকের ঘরে ঢুকে গেছে, রবের ঘরে ঢুকে গেছে, রাজ্জাকের ঘরে ঢুকে গেছে। আমাদের হায়াতের মালিককে, আমাদের মালিকের, আমাদের মৌতের মালিককে,
আমাদের ইজ্জতের মালিক কে? আমাদের জিল্লতের মালিক কে? আমাদের সুস্থতার মালিক কে? আমাদের অসুস্থতার মালিক কে? এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? এই রাতের মালিক কে? এই দিনের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير انك على كل شيء انك على كل شيء قدير সব ক্ষমতার উৎস কে? আল্লাহ। انك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب ওই আব্দুল্লাহরে ডেকে কার ঘরে নিয়ে আসছে? আল্লাহর ঘরে। কার ঘরে? খালিকের ঘরে। কার ঘরে? মালিকের ঘরে নিয়ে আসছে, মালিকের কাছে নিয়ে আসছে। বাগুরা গোলাম, যেই গোলাম তার মনিব থেকে ভেঙে পলায়ন করেছিল, এতদিন সে মওলার ঘর চেনে নাই, সে মালিকের ঘর চেনে নাই। এবার সে আস্তে করে এই তাবলিগ ওয়ালারা, এই তাবলিগের সাথীরা, তাদেরকে আমরা জাহেল কই, কি কই? এই জাহেল লোকগুলো কারা ভাই? তাই না? মাঝে মাঝে শোনেন না এটা, যে আপনাকে আলেমের সাথে আছেন না জাহেলের সাথে আছেন? বলে আপনাকে ফরিদপুরে বলে না, ফরিদপুরের গোড়াতে বলে, বলে বলে এই জাহেল লোকগুলো, এই জাহেল লোকগুলো ওই কাফেরের কাছে গেছিল। আর ওই কাফের সে ভুলে গিয়েছিল আল্লাহকে, সে ভুলে গিয়েছিল আখিরাতকে, সে তার কবর ভুলে গিয়েছিল, তার মৃত্যুকে ভুলে গিয়েছিল, সে জাহান্নামকে ভুলে গিয়েছিল, জাহান্নামকে ভুলে গিয়েছিল, জান্নাতকে ভুলে গিয়েছিল। সে শুধু দুনিয়াই দুনিয়া জানতো। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। ওই লোক ওই কাফেরের কাছে গেছিল, দিন দিন গেছিল, সপ্তাহে সপ্তাহ গেছিল, মাসকে মাস গেছিল, বছরকে বছর গেছিল, বারবার গেছিল। আর ওই লোকদেরকে ডেকে ডেকে এনে আর ডেকে ওযু করায় এবার কার ঘরে নিয়ে আসছে? কামটা ভালো করছে না খারাপ করছে? আসলে আমাদের ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। এই ভালো কামটা কে কি করবো আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রতিদিন কয়জনকে দাওয়াত দিব? 25 জনকে। এইবার ঠিক আছে, এইবার ঠিক আছে। কমসে কম কয়জনকে দাওয়াত দিব? 25। শোনেন, আজকে কিন্তু সবে জুমা, জুমার রাত, লাইলাতুল জুমা, দোয়া কবুলের রাত। মিথ্যা কথা কইবেন না, সত্যি কইবেন তো? আজকে পাক্কা নিয়ে ঠিক করলেন, আমি প্রতিদিন 25 জনকে আল্লাহ দাওয়াত দেবেন ইনশাআল্লাহ। প্রতিদিন 25 জনকে দাওয়াত দেব, সত্যি করে বল ইনশাআল্লাহ। এই দেখেন পিরাই মাঝে আতো যায় না, যদি শুক্রবার মিথ্যা কথা কম 25 বর্তমান নিয়ত তো করি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নিয়ত আছে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কয়বার দাওয়াত দিব? 25 বার। كل يوم 25 مرة إن شاء الله. مستعدين؟ كل يوم كم مرة؟ 25 إن شاء الله. الله الله. এরপর আপনি মসজিদে আসলাম, আনার পরে কই ভাই নামাজ কত হয় নাই, দেখেন তাবলীগ আলাদের কি হিকমত আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার। উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমা, উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমা, উদউ সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ফাইযা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া কান্নাহু আদুওয়া কান্নাহু ওয়ালিয়্যুন হামীম ওয়া মা ইউলাক্কাহা ইল্লা আল্লাযীনা সাবারু ওয়া মা ইউলাক্কাহা ইল্লা যু হাজ্জিন আযীম। কি হিকমত দিতে বলে গেল, এই কিন্তু ডাকি নিয়ে আসলো, জানে যে রাজু বিড়ি খাইয়ে কে মুখটা বন্ধ করছে, তার বড় সুন্দর করে হিকমতে অমায়ুতাল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। এই হিকমত কখন দিবে শোনেন, শোনেন ভালো করে শোনেন, আজকে কান খুলে শুনে নেন।
তার কান খুলে শোনেন, হিকমত আল্লাহ তাদেরকে দিবে যারা আল্লাহ দ্বীনের জন্য জান মাল লাগাবে, নিজের হাইসিয়তকে কুরবানি করবে, এই রাস্তায় কুরবানির সাথে নিজের হাইসিয়তকে কুরবানি করে এই রাস্তায় চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, আল্লাহ তাদেরকে হিকমত দান করবেন। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا। যাকে আল্লাহ হিকমত দিয়েছে তাকে খায়রে কাসীর দান করছেন, অনেক 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 খায়ের আর মঙ্গল আল্লাহ তাকে দান করছেন। হিকমত এর নাম হলো কি? আল্লাহ থেকে বান্দাদেরকে কিসের দ্বারা ডাকতে হবে? ওয়াদউ সাবিলি রাব্বিকা বিল হিকমা। ওয়া ইউতিল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। হিকমত তাকে দিবে যে এই রাস্তায় চলতে থাকবে। আল্লাহ ইয়ামশি বিহাযি তারিক, আল্লাহ ইউতিল হিকমা ইনশাআল্লাহ। নামাজ কিন্তু পড়ে নাই, তাও হিকমতে কি জিজ্ঞেস করে জানেন? ভাই ফজরের নামাজটা কি হয়েছে? ভাই কি কয় না তো বুঝি কথা জানে নামাজ পড়ে নাই, তাও যদি ভাই আপনি তো নামাজ পড়েন নাই এই কথা কইলে মনে একটু কষ্ট হবে না? ভাই আপনি তো নামাজ পড়েন নাই যদি কয় একটু কষ্ট লাগে না? তো আবার হিকমতে একটু ঘোরায় জিজ্ঞেস করে, ভাই ফজরের নামাজটা তো মনে হয় হয়েছে নাকি? হুজুর জানে নামাজ পড়ে নাই, তাও জিজ্ঞেস করে কে? হইতে পারে তাহাজ্জুদের সময় ফজর করে ঘুমাই রয়েছে নাকি? ভালো দানা রাখার দরকার আছে কি আছে না? শেখ সাদির রহমতুল্লাহর বাড়ির বাড়িতে এক বুজুর্গদের কাফেলা আগেই জানে যে কাফেলা। আগের দিনে তো আমাদের এই বর্তমান জানাতে ওই হোটেল নাই যে রাত্রে জায়গা নেই, হোটেলে গিয়ে ঘুমাইলাম, হোটেলে গিয়ে খাইলাম। এই জন্য হোটেলের ব্যবসা বেশি ভালো না, মানুষকে খাওয়ায় টাকা নিয়ে খাওয়াবে, আবার কি নেবে টাকা যা পা না ডবল টাকা নেই, হোটেল ব্যবসা কিন্তু ডবল লাভ। আগের দিনে হোটেল ব্যবসা ছিল না, ওই বাড়িতে মেয়ে পরদেশি মেয়ে হলে ঘরে শোয়াই। তো শেখ সাদির একটা ছোট্ট একটা ছেলে ছিল, ছেলেদের কাছে, বাবা বেটা আজকে কিন্তু একটা বহুত বড় বুজুর্গদের একটা দরবেশদের জামাত আসবে যারা আল্লাহ ওয়ালা বুজুর্গ বলি আল্লাহ। ছোট বাচ্চা তো শুনে খুব কৌতূহল, আমি তাহলে আজকে সারা রাত থাকবো, দেখি এই বুজুর্গদের কি আমল, আমিও সেই আমলটা করবো। মানে ছোট বাচ্চার কৌতূহল থাকে না? দেখে যে বুজুর্গরা আসে কোন মতো ঈশান নামাজটা পড়ে চারটি খাইয়ে এমন ঘুম দিছে ফজর যায় যায় ভাব। সকালে উঠে কয়, আব্বু, শেখ সাদির আমাদের ছেলে, আব্বু তুমি কি কইলা? এ বলে বুজুর্গ সারা রাত এই গাদার মতো ঘুমাইছে খালি। বুজুর্গ হলো সারা রাতে তাহাজ্জুদ করে দোয়া করবে, এই করবে কি করবে। তুমি কেন জানলে? আমি সারা রাত গেছিলাম, দেখে দিকে দেখছি এরা কি করে। তখন সেখানে দেখে কাশ, তুই যদি সারা রাত ঘুমায় থাকবি তাহলে কতই না দেখি পাইছি। বুঝেন নেই আপনারা? হ্যাঁ, তুই আজকে সারা রাত ঘুমায় থাকবি কতই না নাকি পাইছি। আর তুই সারা রাত ঘুমায় থাকলে এই বুজুর্গদের প্রতি তোর খারাপ ধারণাটা পয়দা না হয়েছে। এই জন্য ভালো ধারণা রাখতে হবে, খারাপ ধারণা পয়দা করা যাবে না। মনে করছি রাজু ফজর নাম সহ করছে, এরপরে রাজু কয়, না ভাই আজকে তো ফজরের নামাজটা আমার হয় নাই। কেতলিয়া সুন্দর করে রোজু করাইয়ে নামাজে দাঁড় করাই দিল। কার সামনে দাঁড় করাইলো? কার সামনে দাঁড় করাইলো? কার সামনে? কে দাঁড় করাইলো? কে দাঁড় করাইলো? আরে জাহেলরা। কারা দাঁড় করাইলো? আর আমি যে আলেম, আমি তো কিন্তু মাদ্রাসায় পড়ছি, আমি নিজে আলেম কইতই না, আপনারা কন আর কি। আমি যে মাদ্রাসাওয়ালারা, আমি যে মাদ্রাসায় পড়াই, আমি যে হুজুর, আমি তো ফজর ইমাম সাহেব, আমি তো ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে আলহামদুলিল্লাহ দোয়াটা করে বিসমিল্লাহ করে আমি তো আপনার সাল্লাহকে বিসমিল্লাহ মতো আর একটা ঘুম মারি, তাই না? তো আমি তো যাই ঘুম মারলাম, আর এই লোকটারে ওই রাজুরে মাসকে মাস মেহনত করে ওই ঘুমের ঘর থেকে দেখাইয়ে আল্লাহর ঘরে কারা আনছে? কারা আনছে? এই জাহেল গুলো, জাহেল। বেশি কথা দরকার। এরপরে রাজুকে আল্লাহর সামনে দাঁড়া করাইছে। কার সামনে দাঁড়াইলো? নামাজ শেষ, তালিম কিন্তু মসজিদে হচ্ছিল। মসজিদে কি হচ্ছিল?
দাওয়াত তালিম ইস্তেকবাল মসজিদ আবাদির মেহনত করবো তো আমরা ইনশাআল্লাহ দেখে দেখে আল্লাহর ঘরকে আবাদ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তামির মাসাজিদ ইনশাআল্লাহ এবারে চালু نبي إن شاء الله نحن إن شاء الله نعمل المساجد إن شاء الله تعالوا قريبا. إنما يعمل مساجد الله من آمن بالله واليوم আল্লাহর ঘর আবাদ কারা করে ভাই কারা করে যারা আল্লাহর উপর ঈমান রাখে আর আখিরাতের উপর ঈমান রাখে আর বর্তমান জামানায় কারা করে মসজিদ আবাদের মেহনত জাহেলা হয় না কারা করে জাহেল এদিকে আল্লাহ কাছে ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যারা আল্লাহ এবং আখিরাতের ঈমান আনে তারা হলো আল্লাহর ঘর আবাদ করে তাহলে আল্লাহর উপর ঈমান আছে আর আখিরাতের ঈমান আছে খোদার কসম যারা আল্লাহর উপরে বিশ্বাসী হয় আখিরাতের উপরে বিশ্বাসী হয় রাতের বেলায় যারা জায়নামাজে বসে আল্লাহর সামনে হাও করে জাহান্নামের ভয়ে কাঁদে দিনের বেলায় মানুষের কাছে গিয়ে আল্লাহর বরত্ব বয়ান করে নিজের ছোট বাচ্চাকে মাদ্রাসায় ইলম শেখার জন্য ভর্তি করে নিজের মেয়েকে ঘরের মধ্যে পর্দায় রাখে নিজের বিবিকে ডাক্তারের মধ্যে করে এরকম পর্দায় রাখে আর যেই ব্যক্তি নিজের সুন্নতের উপর চলে শরীরের উপর চলে হারাম করে না মাকরু করে না যে ব্যক্তি ফরজ আদায় করে ওয়াজিব আদায় করে সুন্নত আদায় করে মুস্তাহাব আদায় করে হজ করে যাকাত দেয় সে রোজা রাখে নামাজ পড়ে নফল পড়ে তাহাজ্জুদ পড়ে ইশরাক পড়ে আল্লাহর রাস্তায় 3 দিন লাগায় চিল্লা লাগায় 4 মাস লাগায় আল্লাহর প্রথম সে কোনদিন জাহেল হইতে পারে না কোনদিন সে কোনদিন জাহেল হইতে পারে না এজন্য কি হুজুর আপনি এদেরকে জাহেল করেন না এরা রাতে উঠে আল্লাহর ভয়ে কাঁদে আল্লাহর ভয়ে والذين يبيتون لربهم سجدا وقياما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما যারা রাত কাটায় يبيتون لربهم তাদের রবের সামনে তারা রাত কাটায় يبيتون لربهم যারা তাদের সামনে রাতকে অতিবাহিত করে যারা সুজদা ওয়া কিয়ামা বলে সেজদায় গিয়ে ঘন্টাকে ঘন্টা সেজদার মধ্যে পড়ে সুবহান রাব্বিয়াল আলা কে আল্লাহর কুদরতি পায়ে নিজের মাথার কপালকে ঠেকায় দিয়ে এই শীতের রাতে ওযু করে এসে যারা আল্লাহর পায়ে কুদরতি পায়ে কপালের মাথাকে ঠেকায় দিয়ে নিজের হাতকে কানে রেখে কান ধরে কপালের মাথাকে নাক আর মুখমণ্ডলকে আল্লাহর কুদরতি পায়ে রেখে বলে সুবহান রাব্বিয়াল আলা খোদার কসম তারা কোনদিন জাহেল হইতে পারে না তারা জাহেল না তারা আল্লাহকে চিনতে তারা জাহেল হতে পারে না নামাজ আদায় করে 2-4 রাকাত 6 রাকাত 12 রাকাত পর্যন্ত তাহাজ্জুদ নবীজি পড়েছেন পরে এরপরে তারা আল্লাহর কাছে বলে রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম হে আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি আমাদেরকে দূরে রাখেন বাঁচায় দেন ইন্না আযাবাহা কানা গারামা জাহান্নামের আযাব বড় খতরনাক যন্ত্রণার আযাব যে আযাব আমরা সহ্য করতে পারবো না বলে কোন কঠিন ঠিকানা মুস্তাকাররা ওয়া মুকামা ওই যে ওখানে অবস্থান আর ওখানে ঠিকানা কোন কঠিন বন্ধ ঠিকানা হে আল্লাহ ওই জায়গায় আমরা যেতে পারবো না আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দেন রাতে দিনে জাহান্নামের আযাব আর আগুনের ভয়ে কাঁদে খোদার কসম এই লোকগুলো কোনদিন জাহেল হইতে পারে না এরা জাহেল না যারা আখিরাত জানে তারা কোন জাহেল না যারা আল্লাহকে চেনে তারা কোন কি না ওই রাজুকে ডেকে নিয়েছে তার সামনে দাঁড়া করাইছে
এবার সে নামাজ পড়ে তালিম তো চলে মসজিদ আবাদের মেহনত, এবার মসজিদের বাবাদের মেহনতে তালিম করতেছিল, তালিমের হালকায় বসায় দিয়েছে, তালিমের হালকায় বসছে, ওযু করছে, কুরআন মাফ হয়েছে, নামাজে দাঁড়াইছে, আল্লাহর সাথে যে তাত্ত্বিক ছিল সন্তাই যাইয়ে আল্লাহর সাথে সে সন্ধি করে নিয়েছে, সন্ধি করেছে। সিজদাত ওয়াহিদা খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা, সিজদাত ওয়াহিদা খায়রুম মিন আদ-দুনিয়া ওয়া মা ফিহা। একটা সিজদা আল্লাহর কাছে আপনারা সবই থেকে বেশি প্রিয়। কি বলেন আপনারা? আল্লাহর কাছে ভালো লাগছে কি লাগে নাই? এই কামটা আল্লাহর কাছে কেমন লাগছে? কত দিন কেমন লাগছে আল্লাহর কাছে? তাই আমার ভোলা বান্দা, তুই আমার ঘরে নিয়ে আসলি। এই তাবলিগ আলাদা যারা মেহনত করে, এই জন্য তাবলিগের মেহনতের দ্বারাই প্রথম ফায়দা দিয়ে হবে, ওই যে গফুরুর রহিম নজরুল আমিন গফুরুর রহিম, প্রথম কাম তাবলিগের মেহনত, দাওয়াতের মেহনত যে করবে, প্রথম কাম হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দেবে। আল্লাহ পাক সুবহানাল্লাহ, কাল গুনাহগারদেরকে দিয়ে আল্লাহ দাওয়াতের মেহনতকে আল্লাহ করান না। তাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কাজ বলেন, এবার কানটা খোলেন, খুলছেন? আরে কান খোলা মানে কানের থেকে মাত্র সরে দেবে। আমন করে ডাকতেছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা, কারা ডাকতেছে? তোমাদেরকেরা। আপনি আমি মানতাম আলহামদুলিল্লাহ, তাহলে আমার যখন ডাক দিল তো আমার কি করতে হবে? শুনতে হবে না? খেলছিলেন আপনার রিক্সা দরকার, আপনারা খালি করে ডাক দিলে পারে কি কলা আছে, কলাওয়ালা আছে, ঠেলাওয়ালা আছে, কেটা আছে, তো রিক্সাওয়ালা তারা আমারই ডাকছে। যখন এই আল্লাহ আমারও সেই ডাক যখন আল্লাহ দেয় তো কারা শিব يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم أخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين ডাকছে ইমানদারেরা, আমি কি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো? কে বলে আল্লাহ। কাদেরকে বলে আল্লাহ। এমন একটা ব্যবসার কথা কমো। আচ্ছা, আল্লাহ চাইলে কিন্তু ব্যবসাটা বলে দিতে পারতেন, কিন্তু আগে এমনি সিস্টেমটা কি? আল্লাহ পাকের বয়ানের মানে আন্দাজে বয়ান দেখেন, বয়ানের তর্ক দেখেন, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে বলে দিও? প্রশ্ন কে করলেন? এই জায়গায় ওলামায়ে কেরাম বলেন সাওয়াল লিত তাকরীর, এই প্রশ্ন করতে জবাব না, সওয়াল লিত তাকরীর, মানে আমি কি বলে দেবো, মানে তার অ্যাটেনশন পয়দা করার জন্য, আরো তাওয়াজ্জু পয়দা করার জন্য, তার দিলে বিষয়টা বসানোর জন্য জিজ্ঞেস করলো হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো, যদি তুমি এই ব্যবসা করো, তুনজিকুম মিন আযাবিন আলীম,
দুনিয়াতে আযাবে আলিম, দুনিয়ার আযাব থেকে বেঁচে যাওয়া, মৌতের সাকরাতে মৌত থেকে বেঁচে যাওয়া, কবরের আযাব থেকে বেঁচে যাওয়া, হাসরের ময়দানে আযাব থেকে বেঁচে যাওয়া, হিসাব কিতাবের আযাব থেকে বেঁচে যাওয়া, পুলসিরাতের আযাব থেকে বেঁচে যাওয়া, জাহান্নামের আযাব থেকে বেঁচে যাওয়া, পুলসিরাত পার হয়ে ওয়াইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে চির জান্নাতে ওই প্রবাহমান নদীওয়ালা ওই জান্নাত করাই দিবে। হ্যাঁ, সারার দরকার আছে কি আছে না? আমার কেমনে যাই চিল্লা হুজুর, কেমনে যাই চিল্লা, আমার গরু আমার পেঁয়াজ লাগাইতে হবে। হ্যাঁ, এই যে বাঙ্গাল লোকজন, হ্যাঁ নগর কান্দা, খালি সালসা, খালি পেঁয়াজ আর পেঁয়াজ। হ্যাঁ, আগে হয়তো ধান আর ধান, আমন ধান, ধানের নাড়ার মধ্যে থাকতে কই মাছ, এখন ওই যে খালি পেঁয়াজ আর রসুন, পেঁয়াজ আর পেঁয়াজ। হ্যাঁ, কবুতর কেমনে যাই কেমনে কত? আল্লাহ বলে চলো বলবো তোমাদের এমন ব্যবসার কথা, যদি তোমরা সেই ব্যবসা করো তুনজিকুম মিন আযাবিন আলীম। তুমিনুনা বিল্লাহ, ওই আল্লাহ যাদের উপরে পরিপূর্ণ ঈমান আনার দরকার আছে কি আছে নাকি বলেন? ঈমান দুই প্রকার। ঈমান কয় প্রকার? আরে বলেন না কয় প্রকার? ঈমানে মওজুদ আর ঈমানে মাতলুব। ঈমানে মওজুদ আর ঈমানে মাতলুব। ঈমানে মওজুদ হলো যা আমার কাছে বর্তমান আছে, এটার নাম হলো ঈমানে। আর ঈমানে মাতলুব যেটা আল্লাহর কাছে চাচ্ছে, তলব করতেছে, অর্থাৎ সাহাবা মার্কা ঈমান, সাহাবা ওয়ালা ঈমান, সাহাবা ওয়ালা দীপ্ত ঈমান, সাহাবা ওয়ালা তেজস্ব ঈমান, সাহাবা ওয়ালা নূরানি ঈমান, সাহাবা ওয়ালা শক্তিশালী ঈমান, সাহাবা ওয়ালা তাকওয়ার ঈমান, ওইটা হলো ঈমানে মাতলুব। আমাদের কাছে যে ঈমান আছে, এই মওজুদ ঈমানের উপরে মেহনত করে এই মওজুদ ঈমানকে ঈমানে মাতলুবে নিয়ে যাওয়া, এইটার নাম হলো দাওয়াত ও তাবলীগের মেহনত। ঈমানে মাতলুব বলে আল্লাহর কাছে যেটা চাওয়া, আল্লাহ যেটা চাচ্ছে, আমার কাছে ঈমানে মওজুদ আছে, এই মওজুদ ঈমানকে মাতলুব ঈমানে নিতে হবে। এই জন্যই চিল্লা, এই জন্যই জায়মাত, এই জন্যই আল্লাহর রাস্তায় খুরুজ, এই জন্যই জান লাগাইতে হবে, এই জন্যই মাল লাগাইতে হবে, এই জন্য জান মারলে আল্লাহর রাস্তায় সফর করতে হবে, এই জন্য মসজিদে যাইতে হবে, এই জন্যই প্রতিদিন 8 ঘন্টা মেহনত করতে হবে, এই জন্যই প্রতিদিন 25 জনকে দাওয়াত দিতে হবে, এই জন্যই তো আমার রাতভর আল্লাহর কাছে কাঁদতে হবে এই ঈমানে মাতলুব অর্জন করার জন্য। কে নিয়ত করলাম আমি ঈমানে মাতলুব অর্জন করবো ইনশাআল্লাহ। ঈমানে বলেন মাতলুব বলেন না, মাতলুব। এই সব মেহনতের মাকসাদ হলো যারা এই রাস্তায় বের হবে, প্রথম কাম আল্লাহ যেটা করবেন, শোনেন, প্রথম কাম যেটা করবেন, তুমি তাবলীগে বেরিয়েছো, নবী আলা কামে বেরিয়েছো, ঈমান শিখতে বেরিয়েছো, তুমি মানুষ আল্লাহ দিকে দাওয়াত দিতে বেরিয়েছো, এই নবী আলা কাম আমি গুনাহগার মানুষ দিয়ে করি না। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের জিন্দেগীর গুনাহকে মাফ করে দেব। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় জরি সাহাবী ছিলেন, জেনারেল ছিলেন সাহাবাদের মধ্যে, সবথেকে বীর বাহাদুর জেনারেল ছিলেন সাহাবাদের মধ্যে। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফাতে পাথর বাঁধায় মিশর বিদায় করেছেন। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের ভিতরে ইসলামের হক্কানিয়ত আসলো, যে আমি ইসলাম কবুল করবো। আসে বলে কে রাসূলুল্লাহ, আপনি আমার হাতকে প্রসারিত করেন, আমি ঈমান আনবো। হুজুর সাল্লাল্লাহু হাতকে প্রসারিত করলেন, উনি নিজে বলেন আমি আমার হাতকে আমি আবার গোটায় নিলাম। তো বললেন কি ব্যাপার, তুমি না বললে যে তুমি ইসলাম কবুল করবো, হাত দিতে বললে, আমার হাত গোটায় দিলে কেন? আমি বললাম বললাম আমার রাজকে কিছু শর্ত দিতে চাই, আমি এমন কোন পাপ নাই যা করি নাই, এমন কোন পাপের রাস্তা নাই যা আমি ইখতিয়ার করে নাই। والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون
يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا জিনা শিরক এবং নাহক কতল হত্যা সব করেছি তা আমার ইসলাম অনেক ফায়দা রাখে বলে হুজুর বলে মালা তাস্তারিন তুমি কি শর্ত দিতে চাও দাও বলে যে আমি যে সারা জিন্দেগি যে পাপ করেছি গুনাহ করেছি হত্যা করেছি নাহক হত্যা করেছি মুসলমানদেরকে মারছি এমনকি আমি জিনা ব্যভিচার করেছি আমি আল্লাহর সাথে শরীক করেছি এই সব গুনাহ মাফ হবে কি হবে না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেলান দিয়ে বসা ছিলেন একবার উঠে বসলেন আমার চাই আমি আমর আল্লাহ তাআলা আমি আমর তুমি কি জানো না ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু তার জিন্দেগীর পূর্বে সব গুনাহকে মাফ করে দেয় ওয়াল হিজরাতু তাহদিমু মা কানা ক্বাবলাহা আর হিজরত তার পূর্বের সব গুনাহকে মাফ করে দেয় সুবহানাল্লাহ ওয়াল হজ্জু ইয়াহদিমু মা কানা আর 20টা জিনিস তার আগে সব গুনাহ মাফ করে দেয় ওয়াল হজ্জু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহা الإسلام يهدم ما كان قبلها الهجرة تهدم ما كان قبلها الله أكبر এই যে আল্লাহর রাস্তায় 3 দিনের জন্য আমরা ইজ্জত কি করি নাই কি বলে আল্লাহর রাস্তায় 40 দিনের জন্য বাড়ি ঘর ছেড়ে ইজ্জত কি করি না কি বলেন আল-হিজরাতু তাহদিম মা কানা কবলাহা ইজ্জত তার পূর্বের গুনাহকে মাফ করে দেয় যারা এই রাস্তায় বের হবে 3 দিনে এই রাস্তায় বের হবে 4 মাসে এই রাস্তায় যারা 5 বছর বিদেশে বের হবে প্রথম কদম দেওয়ার সাথে সাথে দ্বিতীয় কদম উঠানোর আগে আগে আল্লাহ তার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিবেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়াদখিলুকুম জান্নাত আল্লাহ আমাদের সবাইকে জান্নাত দান করবেন ও ভাই জান্নাত মানে খেলাম পাইলাম না ভালো না বললাম এরকম কিছু নাকি দিলে দিল না দিলে ভালো এরকম না এরকম না দরকার দরকার না দরকার দরকার না দরকারি তোমায় আছে তোমাতে জান্নাতের বিপরীতটা কি জান্নাতকে আগে সহ্য করতে পারবো সম্ভব ইন্নাহা কানা হারামা হায় 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 এজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন ওনার ইন্তেকালের আগে সেদিন ওমর যার কথা অনুযায়ী 22টা আয়াত নাযিল হয়েছে যাকে লাউকানা বালি রাখানো ওমর আর তার জান্নাত আল্লাহ নবী ফেরাতে গিয়ে দেখে আইছে আর জান্নাতে গিয়ে ঘুরতে 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 আলিশান এক জান্নাতের বালাখানা সেই শান শওকতি ভরপুর নবীজি বলে গেলেন এইটাই মনে হয় আমার জান্নাত হবে এইটা মনে করেন নবীজি ঢুকতে গেলেন আর ঢুকতে যখন গেলেন তখন জান্নাতের এক হুর বলে উঠল যে এটা আপনার জন্য এই জান্নাত না বলে এই জান্নাত কার জন্য রাখা হয়েছে শাবাবুম মিনাল আরব আরবের এক যুবকের জন্য বলে আনা শাবাবুম মিন আরব আমি আরবের নওজওয়ান বলে হুয়া মিন কুরাইশ সে কুরাইশের যুবক রাসূল আনা মিন কুরাইশ আমিও তো কুরাইশের যুবক তাই না হুজুর আপনার জন্য না বলে কার জন্য কাইলে ইবনে খাত্তাব এই জান্নাতকে আল্লাহ ওমর ইবনে খাত্তাবের জন্য বানানো রাখছেন হুজুর বলেন না গো উমরের জান্নাতে যাওয়া যাবে না ওর অনেক গায়রাত উমরের আত্মমর্যাদা অনেক বেশি অনেক গায়রাতে ওর জান্নাতে যাইয়ে ওর হুর গেলমান ওর সব কিছু দেখে যদি ফেলাই উমর আবার কিছু বলে কিনা আবার আমারে এই উমরের গায়রাতের ভয় আমি আর ওর জান্নাতে গেলামই না সেই আলিশান জান্নাত এবার এসে বলে মেরাজ থেকে ওমর আল্লাহ তো তোমার জন্য সেই জান্নাত বানায় রাখছে সেই রকম পালাখানা সেই জান্নাতের ইট আর সেই এক একটা স্বর্ণের এক একটা রূপার এক একটা জবরদস্ত একটা জমরদ একটা লুলু একটা ফিরোজ একটা ইয়াকুত একটা মারজান ইরামি জহরিয়া মিন ইলাবাতারিহা মিন মুতুরিহা ইলা জহরিহা ভিতর থেকে বাইরে দেখা যায় বাইরে থেকে ভিতরে দেখা যায় সেই
এইরকম সেই আলিশান টুকরে টুকরে জান্নাত, তার পাইতে আবার তাজরিব ইনতাহাতিল আনহার, নহর সম বেড়ে গেছে, আর জান্নাত আর জান্নাত, বাগান আর বাগান আর বাগান আর বাগান, বাগান আর উদ্যান। সেই কি বাগান আর কি সে উদ্যান আর কি সে নহর আর নদী, তার মধ্যে কি এক বালাখানা, সেই জান্নাত তারা তোমার জন্য বানাইছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটু দেখে আসতেন। তোমার একটু গায়ের আর বেশি তো, এই জন্য আর দেখে নেই, তুমি আবার কিছু মাইন্ড করো কিনা, মনে করো কিনা। উমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সেই রাত, বৃহস্পতিবারের রাত, এই এমন এক রাত্রে, এমন এক রাত্রে ইয়া রাসূলুল্লাহ আপনি কাবা শরীফের গিলাফ ধরে বলেছিলেন, আল্লাহুম্মা আইয়িল হাযা তিন বিহাদাল উমরাইন, হে আল্লাহ ওমর ইবনে খাত্তাব অথবা আমর ইবনে হাকাম, এই দুইজনের যে কোনো একজনকে আপনি, আবু জাহেল আর কি, এই দুইজনের একজনকে আপনি ইসলামের মধ্যে দাখিল করে আমার দিনকে মজবুত করে দেন। ওই বৃহস্পতিবার রাতের দোয়া, সবে জুমা রাতের দোয়ায় আল্লাহ আপনার দোয়া রসুলে আমাকে মুসলমান বানাইছে, না হলে তো আমি সেই গামটা ছিলাম, আমি তো সেই নাপাক ছিলাম, আমি তো সেই কাফের ছিলাম, আমি তো এরকম, আমি তো নোংরা ছিলাম, আমি তো উলঙ্গ তলোয়ার দিয়ে, কসমুক্ত তলোয়ার দিয়ে আপনার মাথার খুলি কেটে, আপনার মাথার খুপড়ি দিয়ে আমি তো শরাব পান করতে বেরোইছিলাম। আপনার মেহনত আর আপনার দোয়ায়, আপনার চোখের পানি, আপনার চোখের কান্নাকাটিতে আল্লাহ আমাকে ইসলাম দিয়েছেন, আর আপনি আমার জান্নাতে যাইবেন, আর আমি আপনাকে কিছু বলবো। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল হয়, তো বলে আল্লাহর কাছে, হে আল্লাহ, হে আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, ওনার ছেলের নাম আব্দুল্লাহ, ওনার রানের উপর ওমরের মাথা ছিল যখন ইন্তেকালের আগে, বারবার হুশ আসে, হুশায় হুশায় হুশ। আল্লাহুম্মা রযুকনা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। বুখারীতে ওমরের জন্য দোয়াটা বর্ণিত আছে। এই দোয়ার মাথা হাতে আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি ফাইজুল বারীর মধ্যে তার পৃষ্ঠা এমন শের আর আশা লিখছে, মদিনার ইশকে, আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু দোয়া আছে বুখারীর মধ্যে, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আরে কি আদিব দোয়া! এক হলো আল্লাহর রাসূলের শাহাদাত, আবার রাসূলের শহরে মৃত্যু, এক কলির দুই শিকারী, দুই শিকারী, শাহাদাতের মর্যাদা আবার রসুলের, আবার রসুলের, আল্লাহু আকবার, রসুলের পাথরের কাছে, রসুলের শিয়রের কাছে মাথা দিয়ে ওমর আজও শুয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকেও নেককারের মওত দান করেন, বলেন আমিন। যতই চিল্লাচিল্লি করি আর যতই আসল তো মৃত্যুর কাছে সবাই ধরা কিনা, কি বলে? শেষ ভালো তার সব ভালো, আল্লাহ আমাদের ইমানে মেহনত করতে করতে ইমানের সাথে খাতে পারি খায়ের পারে। তোমার বলতে, আব্দুল্লাহ আমার মাথাটা তোমার রান থেকে নিচে নামাই দাও, মাটির সাথে রেখে দাও, আমার মাথাটা তোমার পায়ের থেকে নিচে নামাই দাও। ছেলের রানের উপরে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় দিচ্ছে। আল্লাহু আকবার। যখন মাথাটা নিচে নামাইল, নিজে শোনেন, নিজের মুখমণ্ডলকে মাটির সাথে, ধুলাবালির সাথে এরকম ছেঁচড়াইতেছে, আর বলতেছে, হে ওমর, হে ওমর, আল্লাহ যদি তোকে ক্ষমা না করে তাহলে তোর আর মাথার উপায় নেই। হে ওমর, আল্লাহ যদি তোকে মাফ না করে তোর বাঁচার আর উপায় নাই। হুজুর বলছে, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা, আমার পরে নবী হলে কে নবী হইতো? অর্থজাহানের বাদশা কে করেছে? 10 বছর 6 মাস পুরা অর্থজাহানের রাজত্ব করেছে। যার জান্নাত, যার শান, তার সম্পদ, তার তাকত, তার প্রভাব এই পরিমাণ ছিল, রূপ পারস্যের মহিলাদের, যার হামেলা বাচ্চা, যার হামেলা, যে পেটলা মহিলা, এর গর্ভবতী মহিলা, যদি গর্ভবতী হইতো, ওই গর্ভবতী মহিলার কানের মধ্যে খালি উমর শব্দ, উমর শব্দ বললে সাথে সাথে গর্ভপাত হয়ে যেত। কি রোগ ছিল উমরের মধ্যে! বাচ্চারা রাত্রে ঘুমাইতো না, এই দুষ্টমি করতো, আমরা তো প্রায় শিয়াল এসেছে, বেঁচে এসেছে, সাপাইতেছে, আর ওই বাচ্চাদেরকে উমর আসতেছে, এই উমরের নাম শুনলে রূপ মানুষের ওই বাচ্চারা ফট করে ঘুমায় পড়তো উমরের ভয়ে। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
সেই উমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল আগে বলেন, হে উমর, নিজেকে বলে, হে উমর, যদি আল্লাহ তোকে মাফ না করে, আল্লাহ যদি তোকে ক্ষমা না করে, হে উমর, তোর আর বাঁচার কোনো উপায় নেই। এবং আল্লাহকে বলে, হে আল্লাহ, হে আল্লাহ, জান্নাত তোমার কাছে চাই বলে এই কথা বলার সাহস তো পাচ্ছি না। তুমি আমার জান্নাতে দিবা বলে এই কথা সাহস তো পাচ্ছি না। তবে এতটুকু আপনি করেন, তবে এতটুকু আপনার কাছে ফরিয়াদ, হে আল্লাহ, জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিয়েন, জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিয়েন, কারণ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। ইন্না আযাবাহা কানা গারাম, আযাবুন আলীম, আশাদ্দুল আযাব নারু জাহান্নাম, সাঈদ, জাহিম, রদ্দা, এগুলো সব হলো জাহান্নামের নাম। এই জাহান্নামের থেকে বাঁচাই দিও। জান্নাত দিবা কি দিবা না, হে আল্লাহ, তোমার বিচারে পরে তুমি যেটাই বিচার করো করো, কিন্তু তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিও, এই ফরিয়াদটা তোমার কাছে করছি। খোদার কসম মেরে দোস্ত, আমাদের এই তাবলীগের মেহনত, আমাদের চিল্লা 4 মাস, সব মেহনতের উদ্দেশ্যই হলো এটা, যাতে আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচি, আমি নিজেও জাহান্নাম থেকে বাঁচি, পুরো উম্মতে মুসলিমা, পুরো উম্মতে মুসলিমা ওই জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। এই জন্য মেহনত করার দরকার আছে কি আছে নাকি বলেন? فمن زحزح عن النار فمن زحزح عن النار فمن زحزح عن النار فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور فمن زحزح عن النار যাকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হলো, যাকে জাহান্নাম থেকে বাঁচায় দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে তো কামিয়াব হয়ে গেল। আর যারা দাওয়াতে মেহনত করবে, শোনেন শোনেন শোনেন, যারা দাওয়াতে মেহনত করবে, আল্লাহ তাদেরকে বলে দিয়েছেন, আল্লাহ তাদেরকে বলে দিয়েছেন, ওয়াযালিকাল ফাউজুল আযীম, ওয়াযালিকাল ফাউজুল আযীম, ওয়াযালিকাল ফাউজুল আযীম। আর বিশাল বড় কামিয়াব ফাউজে আযীম বলা হয় যেই কামিয়াবির পরে আর কোনো ব্যর্থতা নাই, যেই সুখের পরে আর কোনো দুঃখ নাই, যেই হায়াতের পরে আর কোনো মউত নাই, যেই জওয়ানির পরে আর কোনো বার্ধক্য নাই, যেই শান্তির পরে আর কোনো অশান্তি নাই, সেইটা নাম হলো ফাউজুল আযীম। কি ভাই, ফাউজুল আযীম দরকার আছে কি আছে না? কে কে নিয়ত করলেন ফাউজুল আযীম আমার লাগবে? লাগবে না লাগবে? তাহলে তবলিগে দেওয়া লাগবে না লাগবে? আলা দুল্লুকুম আলা তিজারাতি তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম, যদি তোমরা বুঝে থাকো। বুঝ 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 কে দেয়? যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝে থাকো। তা'লামুন তা'খিলুন, যদি তোমরা বুঝে থাকো, বুঝে থাকো। আল্লাহ তাবলীগ ওয়ালাদের মধ্যে এই বুঝটা দান করতেন। কি বুঝ? রাজুকে দাঁড় করাই দিয়েছিলেন, কই দাঁড় করাইছে? কার সামনে? এক গ্লাস পানি খাইও। আল্লাহর সামনে দাঁড় করাইছে। দাঁড় করায় এবার তালিমে বসাইছে। তালিমে বসে এবার শুনে আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা থেকে বর্ণিত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ইহতিমাম ও গুরুত্ব সহকারে জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাকে 5টা পুরস্কার দিবে। দুনিয়াতে রিজিকের অর্ডার দিবে, কবরে আযাব মাফ করে দিবে, বলে ডান হাতে আমলনামা দিবে, ফুলসরাত বিজলির মতো পার করে দিবে, বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবে। এখন দাদু কয় ভাই, আল্লাহ রিজিকের অভাব হটাই দিবে, এই রিজিকের জন্যই তো আমার জীবনটা আমি কুরবান করে দিলাম, এই নামাজের দ্বারা আল্লাহ রিজিক দান করবেন। আবার বলে কবরে আযাব মাফ করে দিবে, আবার বলে ডান হাতে আমলনামা দিবে, আবার ফুলসরাত বলে বিজলির মতো পার করাই দিবে, আবার আল্লাহ পাক বলে বিনা হিসেবে জান্নাত দান করবেন। বলেন ও কিন্তু ছিল কোথায়? বলেন কোথায় ছিল? ঘরে।
ওর ঘর থেকে কোথায় নিয়ে এলো? ঘরে। কার ঘরে নিয়ে এলো? কার সামনে দাঁড় করাইলো? সকালে কার হাদিস শোনাইলো? নবীদের হাদিস শোনাইলো। এবার নিয়ত করে কয়টা স্থান তাহলে আমি আর জীবনে নামাজ নাই ছাড়বো না। আনতেন এই কাজটা কারা করছে ভাই? কারা করছে ভাই? কোথায় রূপপুর জেলায় 3 জেলা সাথী কত আছে ভাই? পুরা জেলায় 3 জেলা সাথী 600 আছে। 600? 650 3 জেলা সাথী রে 3 জেলা বানাইছে কারা? কারা বানাইছে? কি মজার বিষয়, হ্যাঁ মজার বিষয়। এই 3 জেলাওয়ালাদের দাড়ি রাখাইছে কারা? টুপি পরাইছে কারা? আগে 3 জেলা দেওয়ার আগে কি ছিল? চাচা কি ছিল? চাচু কি করতো? এখন হয়েছিল চাচা। আগে ছিল চাচা, এখন হয়েছিল কি? এই পরিবর্তনটা আনাইছে কারা? আগে মাথার চুল ছিল ক্লান্তি কাটিং, এখন মাথার চুল হয়েছে সুন্নতি কাটিং। কে করাইছে এটা? আল্লাহ। আগে প্যান্ট শার্ট টাই পরে সাফারি করতো, এখন সুন্নতি লেবাস। কারা পরাইছে? আগে মেয়েকে ডাক্তার ছাড়া কলেজে পড়াইতো, সিলসিলা দিয়ে এসে মেয়েকে পর্দার মধ্যে ঢুকাইছে। কারাই কাজ করাইছে? আগে বিবিকে ঘোরাইতো, এখন বিবিকে পর্দার মধ্যে আনছে ডাক্তার দিয়ে। কারা করাইছে? আগে ছেলেকে ইংলিশ মিডিয়ামে দিত, এ ক্যাট, এ র্যাট, এ ডগ, একটা কুকুর, একটা ইন্দুর, একটা বিড়াল, এটা বলতে দিত। 3 জেলা দিয়েছে, ভাই কুত্তা বিড়াল ইন্দুর বর্ণনা দরকার নাই, এটা ডগ এটা মানে মানা করতেছেন। আপনি বলেছিলেন সমস্যা নেই, আমি হুজুর আপনি আমাদের স্কুলে পড়া মানা করতেছেন, তা করছি না, মানে কথার কথা করছি। এটা এক ক্যাট, এ ক্যাট মানে একটা, এ ডগ, হ্যাঁ এ র্যাট, একটা ইঁদুর। না না এই কুত্তা বিড়াল ইঁদুর আর ভরাইতাম না। এবার সুন্দর করে ছেলেটা দিয়েছে, মাদ্রাসায় দিয়ে বলে যে ছেলেকে আমি দিলাম, ও নাজেরা পড়বে, কোরআন নাজেরা পড়বে। হাদিসে পাকের মধ্যে আছে যে তার সন্তানকে নাজেরা কালাম শিখায়, কোরআন দেখে দেখে নাজেরা রিডিং করে শিখায়, পিতা মাতার উভয়ের জিন্দিগি সব গুণ আল্লাহ মাফ করে দেয়। আর যে সন্তানকে হাফেজে কোরআন বানাইলো, নাজেরা চৌকাত টাঙ্গাইয়ে এবার হেফখানায় চলে গেল, নাজেরা চৌকাত টাঙ্গাইয়ে এবার হেফখানায় চলে গেল। কোরআনের হাফেজ বলা শুরু করলো, এক একটা আয়াত পড়তেছে, আজকে 1 পৃষ্ঠা, কালকে 2 পৃষ্ঠা, সবক দিচ্ছে 7 সবক দিচ্ছে, আমুকটা শোনাচ্ছে, সবক পড়ে পড়ে 30 পড়া কোরআনের এই 114 রফিরা 6232 আয়াত বলে সেই পুরা কোরআন হাফেজ হয়ে গেল। হাদিসে পাকের মধ্যে আছে যে ব্যক্তি হাফেজে কোরআন হবে তার ফ্যামিলি থেকে, পরিবার থেকে এইরকম 10 মান ওয়াজিবাত আলাইহিমুন নার, যাদের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই জাহান্নামে যাচ্ছে জাহান্নামে ঢুকতেছে, এইরকম জাহান্নামে যে ধরে ধরে এই হাফেজরা সুপারিশ করে জাহান্নাম থেকে এনে আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। ব্যারিস্টার সাহেব কয়জন জাহান্নামীরে জান্নাত বানাবে? ব্যারিস্টার একদম না, মিনিস্টার একদম না, ব্যারিস্টার মিনিস্টার আর মেয়েকে গেলে কালেক্টর, এই যে যারা আছে ডাক্তার, এরা সব যারা আছে কয়জন নিবে জাহান্নাম থেকে বাঁচায় জান্নাতে? একজন না। হাজারের দিন একমাত্র ফেরেশতা হবে এই হাফেজে কোরআন। এই হাফেজে কোরআন ফেরেশতা হবে, হাফেজে কোরআন ফেরেশতা হবে, ডাইরেক্ট আল্লাহর সাথে ঝগড়া করবে। সূরা দেবেছি প্রতিদিন শোয়ার আগে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা পাঠ করবে, এই সূরা আল্লাহর সাথে ঝগড়া করবে, হে আল্লাহ এই পণ্যওয়ালাকে জান্নাত থেকে জান্নাতে দিয়ে দাও, তাহলে আমাকে তোমার কোরআন থেকে বুঝিয়ে দাও। ঝগড়ার সিস্টেমটা বুঝতেন কারে কয়? ঝগড়ার সিস্টেমটা বুঝতেন কাকে বলে? ঝগড়া আল্লাহু আকবার।
এই জন্য কে কে নিয়ত করলাম আমার ঘরে হাফেজে কোরআন বানাবো ইনশাআল্লাহ। আজকে শুধু এই তবলি গলারা ফাজাইলে আমল পড়ে আর ফাজাইলে আমলের ফাজাইলে কোরআন পড়ে পুরা বিশ্বের মধ্যে হাজার হাজার হাফেজ বানাইছে না লাখ লাখ হাফেজ বানাইছে? লাখ লাখ না কোটি কোটি। আল্লাহ হাজার শাহেক দেখেন আপনারা কবরকে দূর দিয়ে ভরে দেন। জান্নাতুল বাকিতে শাহেক শুয়ে আছেন, শেখুল হাদিস শেখ দেখেন আপনারা জান্নাতুল বাকিতে তার কবর। ফাজাইলে আমল পড়েই কত লাখ লাখ কোটি কোটি হাফেজে কোরআন মাদ্রাসাগুলোতে যাইয়ে দেখেন, খোঁজ নিয়ে দেখেন, 70-80 ভাগ আছে এই তাবলীগের ফাজাইলে আমল পড়ে ছেলেদেরকে মাথায় দিয়েছে। আবার এদেরকে কয় ওলামা বিশ্বাসী, কি বলে কথা কয় রে এরা, বলে এরা এদের কলিজার টুকরা। হুজুর বোক আছে, আমার মাথা আছে, আমার মাথায় দিয়ে হুজুর এই যে আমার কলিজার সন্তানটা আপনারা দিলাম, ওরে নাজিরা বানায় দিয়ে, ওরে হাফেজে কোরআন বানায় দিয়ে, ওরে আপনি আলেমে দিন বানায় দিয়ে, ওরে দাওয়াতে দায়ী দিনের দায়ী বানায় দিয়ে 12-15 বছরের জন্য আমাদের কাছে দিচ্ছে, আর আমরা বলে তার দিচ্ছি। 4 মাস লাগানোর আগে কি ছিল চাচা, কি ছিল কি হয়েছে চাচা, কি হয়েছে কি আম তো আমার বাড়ি রাখছে কি রে ও $4 লাখ টাকা দিই, তাই 5 লাখ দিব না, গাড়িগুলো চাচ্ছেন আপনি 5 লাখ দিব না, 5 লাখ 10 লাখ চাই, 10 লাখ ভাই, 10 লাখ 10 লাখ 10 লাখ না, 20 লাখ না, আসমানে পা মেরে রেখাতে আর সূর্য রেখাতে, তাও আমি আল্লাহর নবীর সুন্নতকে আমি ছাড়তে পারবো না। এই বুঝ দেনওয়ালাকে আল্লাহ, এই বুঝ কারা পায়? আল্লাহ যারে ভালো পায়, আল্লাহ যারে ভালো চায়।